সকালবেলা এসেছেন? হাত তুলুন। সকালবেলা ক্লাসে ছিলেন না, অথচ এখনই ক্লাসে এসেছেন। সকালের ক্লাসে আপনারা ছিলেন না? হ্যাঁ, কি আপনাদের আসেন নাই কেন? হ্যাঁ, মন্দিরের সেবা। কোন মন্দির? আপনি কোথায়? মন্দিরে সেবা করছিলেন? মন্দিরে সেবা ছিল, ওই জন্য আসতে পারেন নাই। কোর্স যে শুরু হচ্ছে আপনারা জানতেন? হ্যাঁ, বসুন। তবে এরকম করলে তো হবে না। ভক্তি জীবনটা হচ্ছে একটা সিরিয়াস বিজনেস। সিরিয়াস বিজনেস বুঝেন? এটা তো হালকা ভাবে দিলে চলবে না। নিয়মিত ভাবে আসতে হবে, সময়ের মতন দায়িত্ব গ্রহণ করতে হবে নিজের জন্য। গণিতের মন্দিরে আজ করছিল না সেবা করার জন্য? তাহলে কিচেনে করুন, যা সেবা করুন কিচেনে, এখানে আসার প্রয়োজন নেই। এইসব বিফলে চলবে না, বুঝতে পারছেন? আছে খামখেয়ালি প্রথম কাজ এখানে চলবে না। কালকে এখানে কারা কারা আছেন কালকে আসবেন না? কালকে ক্লাসে কারা আসবেন না হাত তুলুন। কাজ দেখেন 7টা বলতে 7টা থেকে আধা ঘন্টা বাড়াই ভালো আধা ঘন্টা থেকে তার জন্য যদি দেখুন কোনো রকমের যদি কোনো অজুহাত দেখে কোনো মেডিকেল নিয়ে নেন, এমসি নিয়ে নেন, ডেট নিয়ে নেন, কতগুলো হয়ে আসছে আপনি করুন, ব্যাস তা হচ্ছে না। কত বড় একটা লস হয়ে যায়। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখন আমরা সকালবেলা এর আগে কি আলোচনা করছিলাম কোনো মনে আছে? হাত তুলুন। শিক্ষাগুরু দীক্ষাগুরু সম্পর্কে আলোচনা করবে। ধন্যবাদ। এইরকম বলতে হবে। কি বলছিল? গুরুর অবর্তমানে বৃত্তি বা সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা। দীক্ষা গ্রহণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছি। ভেরি গুড। আর কি আলোচনা করেছি?
জীবিত গুরু কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হবে। জীবিত গুরু থাকা অত্যন্ত প্রয়োজন আছে ভক্তি জীবনে। আর কি আলোচনা করছিলাম? হ্যাঁ, নিত্য সিদ্ধ, সাধন সিদ্ধ, সিদ্ধ। কি গুরুদেবকে নিত্য সিদ্ধ হতেই হবে? কম গুণ সম্পন্ন হলেও তিনি গুরু পদবাচ্য হতে পারেন। কিভাবে? যদি তিনি পরম্পরা ধারায় যুক্ত থাকেন এবং সমস্ত নির্দেশ পালন করতে থাকেন। আর কি? ঠিক আছে। তৃতীয় পাঠ নাম কি আছে? প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য। পড়ুন তো, ওইখানে লেখা আছে না তার বাক্সের মধ্যে, প্রতিষ্ঠাতা আচার্য কর্তব্য কর্মভার পেয়েছেন? এই জুড়ে বলতে হবে, কে পড়বে? জুড়ে জুড়ে পড়বে। প্রতিষ্ঠাতা আচার্যের কর্তব্য কর্মভার শ্রী চৈতন্য মহাপ্রভুর সমকাল না 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 না, বাক্সের মধ্যে কি লেখা আছে? প্রতিষ্ঠাতা আচার্যের কর্তব্য ও কর্মভার প্রতিষ্ঠা একটি যুক্তি বা দৃঢ় সমর্থন দেওয়া, গভীরভাবে কোনো বিষয় বা সিদ্ধান্ত বোঝানো বা স্থাপন করা, চিরস্থায়ী অস্তিত্বের ব্যবস্থা করে প্রথমবারের মতো কোনো সংস্থা বা সংগঠন দাঁড় করানো। বুঝতে পারছেন? শিল প্রভুপাদ হচ্ছে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, এটাকে বলা হচ্ছে সংস্থাপক আচার্য। তিনি প্রথমবারের না এই সংস্থাটি স্থাপন করেছেন, সেজন্য তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা আচার্য। এই প্রতিষ্ঠা বা সংস্থাপক কে, সেই সংজ্ঞা বলা হচ্ছে যদি ভিত্তি বা দৃঢ় সমর্থন দেওয়া, সেটাকে বলা হচ্ছে সংস্থাপক। যিনি যেটাকে ক্ষুদ্র ভিত্তি দিয়ে তাকে সমর্থন করে স্থাপন করলেন। গভীরভাবে কোনো বিষয় বা সিদ্ধান্ত বোঝানো বা স্থাপনা করা। শিল প্রভুপাদ কি কোনো সিদ্ধান্ত গভীরভাবে স্থাপন করেছেন? হ্যাঁ, আচ্ছা। তো এখন এইখান থেকে, এই সংজ্ঞা থেকে আপনারা চিন্তা করে বলুন, শিল প্রভুপাদ কিভাবে এখন পর্যন্ত এই সংস্থার সংস্থাপক আচার্য ভাবে কাজ করছেন? প্রশ্ন বুঝে যাচ্ছে? এখন দেখুন, এই সংজ্ঞা যেটি আমরা পড়লাম, এই বক্স মধ্যে লেখা আছে, এর পরিপ্রেক্ষিতে বিচার করে বলুন শিল প্রভুপাদ এখনো কিভাবে এই সংস্থার সংস্থাপক আচার্য হিসাবে কাজ করে চলেছেন। দেখো, প্রভুপাদ কি দিয়েছেন যার জন্য এই সংস্থার সংস্থাপক আচার্য বলে তাকে বলা হচ্ছে? বুঝা যাচ্ছে? প্রভুপাদকে আমরা সংস্থাপক আচার্য বলে স্বীকার করছি কেন? কোন কারণে আমরা তাকে সংস্থাপক আচার্য বলে স্বীকার করছি? বলো। তিনি পরম্পরা ধারা দিয়ে গেছেন, ঠিক আছে, পরম্পরা ধারা দিয়ে গেছেন গ্রন্থ রূপে। তিনি গ্রন্থ দিয়ে গেছেন। তারপরে ঠিক আছে, একই কথা। আর কি হয়েছিল প্রভুপাদকে আমরা উপলব্ধি করতে পারি? তিনি যে হচ্ছেন সংস্থার সংস্থাপক আচার্য, ওনার শিষ্যদের মাধ্যমে। ওনার শিষ্যদের মাধ্যমে। ঠিক আছে, দেখো প্রভুপাদের শিষ্য ভেরি গুড। প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকে কিভাবে করলেন?
প্রচার প্রচার কিভাবে হলো? কিভাবে? গ্রন্থের মাধ্যমে। গ্রন্থের মাধ্যমে। আর কি? নিজে আচরণের মাধ্যমে। তিনি কি করেছেন ইসকন সংস্থা তৈরি করে? ভক্ত বানিয়েছেন। তার মানে এই যেটা আপনি বলছেন প্রভুপাদ ভগবান চৈতন্য মহাপ্রভু বাণীকে সর্বত্র প্রচার করেছেন, সার্থক করেছেন, সেটা কিভাবে সংস্থার মাধ্যমে করেছেন। আর এই সংস্থাকে যে তিনি তৈরি করেছেন, এই সংস্থার 7টা কি বলে ওটাকে উদ্দেশ্য, তাই না? স্কুলের 7টা উদ্দেশ্য প্রভুপাদ দিয়ে গেছেন, জানেন আপনারা? হ্যাঁ, জানেন না? ঠিক আছে, 7টা উদ্দেশ্য, স্কুলের 7টা উদ্দেশ্য লেখো। আর কিভাবে ছিল প্রভুপাদ যে সংস্থার সংস্থাপক আচার্য হিসেবে কাজ করছেন এখন, আর কিভাবে? হ্যাঁ, ভেরি গুড। ম্যানেজমেন্ট সিস্টেম জিবিসি প্রভুপাদ দিয়ে গেছেন। কে দিয়েছে আমাদের? প্রভুপাদ দিয়েছে। সেই হিসাবে প্রভুপাদ সেখানে সংস্থা গঠন করেছেন। কিভাবে? বই দিয়েছে, ইসকন যে উদ্দেশ্যটা দিয়ে গেছেন, জিবিসি দিয়ে গেছেন। আর কি দিয়ে গেছেন প্রভুপাদ সংস্থাপক আচার্য হিসাবে? কি শিক্ষাগুরু হিসাবে কি শিক্ষা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কি শিক্ষা দিয়ে গেছেন প্রভুপাদ, যেটা এখনো আমরা বুঝতে পারছি সরাসরি ভাবে? কোনো পার্টিকুলার বলতে পারবেন? রুলস রেগুলেশন, ভেরি গুড। সাধন ভক্তির অঙ্গসমূহ শিক্ষা। আর কিভাবে প্রভুপাদকে যে আমাদের প্রভুপাদ স্কুলের সংস্থাপক আচার্য আমরা কিভাবে বুঝতে পারি? প্রভুপাদের আদেশ অনুযায়ী চলা। কিন্তু প্রভুপাদের আদেশ অনুযায়ী চললে উনি কি সংস্থাপক আচার্য নাকি? প্রভুপাদ যে সংস্থাকে যে স্থাপন করেছেন, তাহলে কিভাবে বোঝা যায়? প্রভুপাদ জিবিসি গঠন করেছেন, সংস্থাকে রেজিস্ট্রি করেছেন, তার উদ্দেশ্য দিয়ে গেছেন, সাধন ভক্তি কিভাবে দানপত্রে দিয়ে গেছেন, এরকম আর কিছু আছে? গুরুকুল প্রতিষ্ঠা করে গেছে। ভেরি গুড। ভগবানের বাণীকে যথাযথভাবে প্রভুপাদ প্রচার করেছে। ठीक है, वो तो संस्था का ग्रंथ में आ गया ये सब, जो सब हो गया। তিনি মায়াজালের গতিটাকে কেটে দিয়েছেন, আমাদেরকে ভক্তিমাকে কিভাবে উন্নতি সাধন করে দেয় সেই রাস্তা থেকে দেখে দিয়েছেন। হয়তো সাধন ভক্তির যে নীতি নির্দেশ তিনি দিয়ে গেছেন, তাই তো? হ্যাঁ, সুন্দর। মন্দির যে প্রভুপাদ স্থাপন করেছেন, আমাদের এই ইসকনের মুখ্য শ্রী বিগ্রহ কারা কারা জানেন? জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী আর রাধা কৃষ্ণ, গৌর নিতাই। দেখো, এই সমস্ত বিগ্রহ তিনি দিয়ে গেছেন ঈশ্বরদেব রূপে ইসকনের। হ্যাঁ, বুঝে যাচ্ছে না? হ্যাঁ, ভেরি গুড। আরেকটা জিনিস দেখি। হ্যাঁ, ষোলমালা জপ দিয়ে গেছেন প্রভুপাদ, দিয়ে গেছেন। রথযাত্রা বল। রথযাত্রা দিয়েছেন প্রভুপাদ, ষোলমালা দিয়ে গেছেন, রথযাত্রা দিয়ে গেছেন। আর কি দিয়েছেন? বিধি নিষেধ, ওইটা নীতি নিয়ম বললাম আমরা, নীতি নিয়ম দিয়ে গেছেন তিনি। আমরা জানতাম না সত্যি ভক্তি এবং ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, সেসব করে প্রভুপাদ দিয়ে গেছেন। ঠিক আছে, আমরা এই যে সমস্ত কিছু লিস্ট করলাম আমরা দেখি। দেখো, প্রভুপাদ হচ্ছেন আমাদের এই সংস্থাপক আচার্য।
যে কিভাবে সংস্থাপক আচার্য হলেন। আমাদেরকে জানতে হবে প্রভুপাদকে আগে। আমরা যদি এই সংস্থার সঙ্গে যুক্ত হতে চাই, আমাদেরকে এই সংস্থা সংক্রান্তে খুব সুন্দরভাবে জ্ঞান রাখতে হবে। যিনি এই সংস্থাকে স্থাপন করেছেন, কিভাবে স্থাপন করলেন? যেমন আমরা যদি দেখি, প্রভুপাদ এই গ্রন্থ দিয়ে গেছেন। হ্যাঁ, প্রভুপাদ আমাদের কাছে গ্রন্থ দিয়ে গেছেন। তার মাধ্যমে কিন্তু প্রভুপাদকে আমরা সংস্থাপক আচার্য হিসাবে গ্রহণ করছি, তাই না? একটা জিনিস মনে রাখুন। আচ্ছা, প্রভুপাদের আগে কি ভগবদ্গীতা ছিল না? ভাগবত ছিল না? তো প্রভুপাদ এত কষ্ট করে এইসব লেখার কি প্রয়োজনীয়তা? শুধু যে কোনো একটা গ্রন্থ নিয়ে প্রচার শুরু করতে পারতেন। হ্যাঁ, প্রভুপাদের গীতা ছিল যথাযথ গীতা। আর কি পরম্পরা ছিল না। পরম্পরা ছিল না। আর কি বলবো এখানে? উনি মানে সঠিকভাবে ভগবদ্গীতার তাৎপর্যটা তুলে ধরতে চেয়েছেন। হ্যাঁ, আচ্ছা বলো তো দেখি, অন্যান্য যে সমস্ত গ্রন্থ ছিল, ওই সমস্ত গ্রন্থ পড়ে কতটুকু ভগবানের ভক্ত হতে পেরেছে? যেমন আমরা যদি বলি, প্রভুপাদ আগে গীতা ছিল, কিন্তু প্রভুপাদ বিদেশে যাবার আগে তখন প্রায় 500 মতন লেখকরা তারা ভগবদ্গীতা লিখেছে। কিন্তু প্রভুপাদের আগে এই সমস্ত গীতা গ্রন্থ পড়ে কোন লোক প্রশ্নপত্র করতে পেরেছিল? প্রভুপাদকে এক সময় জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এত গীতার ভাষ্য থাকতে থাকতে আপনি কেন আলাদা ভাষ্য রচনা করছেন? তো এই যে সমস্ত গীতা আছে, আপনি কোন গীতাকে আপনি পছন্দ করেন? প্রভুপাদ বলছেন, আমি একটা গীতাকেও পছন্দ করি না। এই প্রভুপাদের যে ভক্তি বেদান্ত তাৎপর্য, এটা সম্পূর্ণ বিশ্বে আর একটা আলোড়ন সৃষ্টি করেছে, তাই না? সারা বিশ্বের মানুষ কৃষ্ণকে জানতে পেরেছে, মহাপ্রভুকে জানতে পেরেছে। এটা কেবলমাত্র তার এই গ্রন্থের মাধ্যমে। প্রভুপাদের গ্রন্থের মহিমাটা বুঝে যাচ্ছে? আপনি দেখুন, সেই জন্য আমাদের জানতে হলে, আমাদের জীবনে আমরা যতদিন এই সংস্থার মধ্যে থাকবে, এই সংস্থার মূল ভিত্তি স্বরূপ হচ্ছে প্রভুপাদের। তার মানে আমাদের এই ভক্তি জীবনে, ইস্কনে থেকে যদি জীবনকে, ভক্তি জীবনকে আমরা যদি সুদৃঢ় করতে চাই, আমাদের ভিতটাকে শক্ত করে রাখতে চাই, তাহলে আমাদেরকে কখনো ছিল প্রভুপাদের গ্রন্থ ছেড়ে থাকা চলবে না। চলবে না। আর ঋত্বিক মন্দিরে গিয়ে প্রভুপাদের সামনে গিয়ে তার মালা নিয়ে নিলে প্রভুপাদের শিষ্য হওয়া যায় না। এইভাবে প্রভুপাদের শিষ্য হতে হবে। প্রভুপাদের শিষ্য মানে প্রভুপাদের যথার্থ অনুগামী। যেমন আমরা এইরকম আসতে হবে, বসতে হবে, প্রভুপাদের কথা শ্রবণ করতে হবে, তাহলে দেখতে পারবেন ভক্তির রস পাওয়া যাবে এবং ধীরে ধীরে এগোনো যাবে। প্রভুপাদ গ্রন্থ দিয়ে গেছেন। আচ্ছা, এই ইস্কনের 7টি উদ্দেশ্য। এই সংস্থা তৈরি করতে গিয়েছিল প্রভুপাদ, কিন্তু এই সংস্থাটি কিভাবে চলবে, এই সংস্থার যে মুখ্য কাজটি কি, সেটি 7টি উদ্দেশ্যের মধ্যে তিনি দিয়ে গেছেন না? তিনি সেখানে বলছেন, এই সংস্থার একটি কাজ হচ্ছে কি, বিভিন্ন সময়ে এটা এই ম্যাগাজিন তৈরি করবে, যেখানে চৈতন্য মহাপ্রভুর বাণী সকলকে এটা শিক্ষা দেবে। আবার তিনি বলছেন, এই সংস্থার সঙ্গে যারা যুক্ত হবে, তারা আমাদের মেম্বার হবে, তাদেরকে আমরা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ দেব। এইভাবে তাদের মধ্যে কৃষ্ণ ভক্তিকে আমরা প্রচার করবো, প্রসার লাভ করাবো। তো এটি হচ্ছে এই সংস্থার উদ্দেশ্য।
এই আমাদের এই যদি 7টা যে উদ্দেশ্য প্রভুপাদ দিয়ে গেছেন সেখান থেকে দেখেন 6টা উদ্দেশ্য কি নিয়ে বলছেন জানেন? শিক্ষা নিয়ে। 6টা উদ্দেশ্য হচ্ছে কি নিয়ে? শিক্ষা নিয়ে। কিভাবে জনসাধারণকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দেওয়া যায়, কিভাবে তার এই গ্রন্থ যদি প্রচার প্রসার হয়, জনসমাজকে আরো বেশি করে কৃষ্ণ ভক্তিকে উদ্বুদ্ধ কি করে করা যেতে পারে, যেমন আমি বললাম পত্রিকার মাধ্যমে, গ্রন্থের মাধ্যমে, মেম্বারশিপ করিয়ে তাদের উৎসব অনুষ্ঠানে এনে। তো এইসব বিশেষ করে এই 7টা উদ্দেশ্যের মাধ্যমে এই সংস্থার যে গুরুত্ব তিনি স্থাপন করেছেন। জিবিসি তাই তো গঠন করেছেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি যখন প্রকট ছিলেন তিনি কিন্তু এই জিবিসি সিস্টেমটা দিয়ে দিয়েছিলেন। এটা প্রভুপাদ তৈরি করেন না, তার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি এই জিবিসি গঠন করতে বলে দিয়ে গেছিলেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অপ্রকটের পর তার শিষ্যরা সেটাকে অতটা গুরুত্ব দিয়ে গ্রহণ করেন না, যার ফলস্বরূপ কি হয় না তাদের মধ্যে ভাঙন দেখা যায়। আজ দেখুন প্রভুপাদ যখন ইসকন সংস্থা গঠন করলেন, এই ইসকন সংস্থা কিভাবে চলবে সেটিও তিনি কি করেছেন, তার নীতি নিয়ম দিয়ে গেছেন। এই জিবিসি বডি যখন প্রভুপাদ গঠন করেন তখন প্রভুপাদ ছিলেন কিন্তু এখানে, তখন প্রভুপাদ কি করতেন, নিজেও গিয়ে সেখানে মিটিংয়ে জিবিসি হয়ে বসতেন, আর তিনিও আলোচনায় অংশগ্রহণ করতেন, হাত তুলে তিনি ভোট দিতেন, তিনি সমর্থন করতেন, তিনি আলোচনা করতেন। কিসের জন্য তিনি এটা করেছেন? তিনি তো ছিলেন সংস্থার প্রভাবশালী, তার সেখানে বসার কি প্রয়োজন আছে? কি বলছে বুঝা যাচ্ছে? যদি সংস্থাকে ভালো করে এগিয়ে নিয়ে যেতে হয়, সকলের কল্যাণার্থে, তিনি সংস্থার মুখ্য সংস্থাপক আচার্য হলেও তিনি সকলকে নিজের উদাহরণের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। আমরা সেই সংস্থায় থেকে যদি আমরা একটু বড় হয়ে গিয়ে আমরা নিজেকে যদি একটু আলাদা মতন মনে করি, এটা কি ঠিক? দেখতে পাচ্ছেন এই সংস্থার যে ভিত্তিটা তিনি কিভাবে স্থাপন করেছেন, এটা যখন আমরা জানবো তখন এই সংস্থার শিষ্য হয়ে আমরা সংস্থাকে সাহায্য করতে পারবো। আর তা না হলে কি হবে বলুন তো, এই সংস্থাতে বসে যেমন রাজার কুলে একটা পোকা বসে তাকে কামড় দেয়, ঠিক আমাদের গতিটা সেটা হবে। কি বলছে বুঝা যাচ্ছে? একটা রাজার কোলে যদি পোকা যদি বসে থাকে, সে রাজার কি উপকার করতে পারে? কামড় দিতে পারে, এতটুকু উপকার করতে পারে। তো আমরা এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, এই প্রভুপাদের সংস্থাতে আপনারা এসে বসে প্রভুপাদের জন্য কামড় না দিন। প্রভুপাদকে কামড় দেওয়ার অর্থটা কি? হ্যাঁ, বৈষ্ণব করা। প্রভুপাদকে কামড় দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এইরকম, এই সংস্থায় এসে আমরা যেন এমন কোনো কাজ করতে না বসি যার মাধ্যমে এই ইসকন সংস্থাতে একটি ভাঙন দেখা দিবে। কি বলছে বুঝা যাচ্ছে? কি বলছে বুঝা যাচ্ছে? এই ইসকনের সংস্থায় ঢুকা মানে হচ্ছে শিল প্রভুপাদের কোলে এসে বসা। ইসকন সংস্থা কি প্রভুপাদ থেকে ভিন্ন? ইসকন সংস্থা প্রভুপাদ থেকে ভিন্ন নয়। এখনকার গুরুদেব বলুন বা আমরা বলুন, পরবর্তী যত যারা আসবে, আমরা এই সংস্থার সঙ্গে যুক্ত হচ্ছি, কিন্তু সংস্থা আর প্রভুপাদ কখনো আলাদা নয়। এই সংস্থাতে যোগদান করা মানে কি জানেন তো? প্রভুপাদের কোলে বসা। আর সংস্থার বিরুদ্ধে আচরণ করা মানে হচ্ছে কি? প্রভুপাদকে কামড় দেওয়া। যদি আমি এমন কোনো কাজ কর্ম করে বসি যার ফলস্বরূপ এই সংস্থাতে ভাঙন দেখা দেয়,
তাহলে কি হয় বলুন তো, প্রভুপাদকে কামড় দেওয়া হয়েছে। আচ্ছা, এখনো বলুন তো দেখি, তো আমাদের এমন কোনো কাজকর্ম আমরা করতে পারি যার মাধ্যমে এই প্রভুপাদকে কামড় দেওয়ার মতন হয়? কি বলছি বোঝা যাচ্ছে? আমরা কি এই সংস্থায় থেকে এমন কোনো কাজ করতে পারি যে কাজের দরুন এই সংস্থারে ভাঙন দেখা দিতে পারে? কি বলছি বোঝা যাচ্ছে? এমন কোনো কাজ হতে পারে যে কাজের দরুনে এই সংস্থায় ভাঙন আসতে পারে। গুরু নিন্দা করা। গুরু নিন্দা করা মানে বলুন কিরকম, একটু ভাগে বলুন তো। হ্যাঁ 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 হ্যাঁ, গুরুবাদ প্রচার, গুরুবাদ প্রচার, গুরুর আদেশ অমান্য করা। কিভাবে আমরা প্রভুপাদের সংস্থার মধ্যে ভাঙন নিয়ে আসতে পারি? হ্যাঁ, প্রভুপাদের নির্দেশকে অবমাননা করা। আর কিভাবে? হ্যাঁ বলছেন তো, এটা আদেশ অমান্য করা। কি বলেন? পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা। হ্যাঁ, সাধারণ হয়ে যাচ্ছে। তার মানে এটা পার্টিকুলারলি বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজেকে বা নিজের গুরুদেবকে অন্য থেকে বড় বলে মনে করা। সবার সাথে একমত না হওয়া। কি বলছে এটা? না বুঝল? হ্যাঁ, যারা নূতন ভক্ত আছেন তাদেরকে সম্মান না দেওয়া। ভেরি গুড, লেখা হয়েছে ওই গুরুবাদ, যেটা গুরু আদেশ। হ্যাঁ, লেখা হয়েছে। হ্যাঁ, জিবিসি নির্দেশ পালন না করা। ভেরি গুড। আর কিভাবে প্রভুপাদকে আমরা কামড় দিতে পারি? হ্যাঁ, গুরুদেবকে অবজ্ঞা করা। হ্যাঁ, লেখা আছে। হ্যাঁ, বকল্যান্ড থেকে ছোট হইল। ঠিক আছে, এখন ঠিক আছে। টাকা চুরি করা, টাকাকে আত্মসাৎ করা। তো সুন্দর সুন্দর পয়েন্ট গুলো আপনারা দিয়েছেন। আচ্ছা, যেমন আমরা এখানে যা কিছু বললাম, টাকা আত্মসাৎ করা, ঠিক আছে, ধন্যবাদ, বসুন। তো এখন আপনারা খুব অনেক সুন্দর সুন্দর পয়েন্ট দিয়েছেন। তো আপনারা দেখুন, তো এই যে কথাগুলো আমরা বললাম, এগুলো কি ইতিমধ্যে দেখা দিচ্ছে? এইটা বিলকুল দেখা দেয় না ইসকনে, আমার মনে হয় এটা বিলকুল দেখা দেয় না। হ্যাঁ, এটা দেখা দেয়? হ্যাঁ, এইটা থেকে শুরু। ভাই একটু বিচার করে দেখো, একটু বিচার করো।
প্রভুপাদ যিনি হচ্ছেন সংস্থার সংস্থাপক আচার্য, তিনি এত বড় একটি সংস্থা তৈরি করেছেন যেখানে সম্পূর্ণ বিশ্বের মানুষ এখান থেকে লাভ নিতে পারে, এই সংস্থা থেকে তারা উপকৃত হতে পারে। আর আমি এমন একটি কাজ করে বসছি সংস্থার মধ্যে, ভাঙন দেওয়ার আমি শুরু করেছি। যদি এই গুরুবাদ প্রচার মানে কি, কিভাবে এটা হচ্ছে দেখুন, আমার গুরু হচ্ছে বড়, আমার গুরু হচ্ছে ভালো, আমার গুরু যে শিক্ষালে এরকম শিক্ষা আর কেউ দিতে পারবে না। তার মানে আমি অন্য বৈষ্ণবদেরকে কি করছি, ছোট চোখে দেখছি না। প্রথম ক্লাসে আমরা দেখলাম যে সমস্ত গুরুদেবরা তারা 100 টাকাকে 100 টাকা বহন করছেন, মানে সকলে একই শিক্ষা দিচ্ছেন, একই শিক্ষা দিচ্ছেন। সব গুরুদেবরা কি করছেন, প্রভুপাদের শিক্ষাই আমাদেরকে দিচ্ছেন। তাহলে তোমার গুরুদেব ভালো হলো আর আমার গুরুদেব ভালো হলো না? কি বলছি বুঝা যাচ্ছে? আমার গুরুদেব যদি ভালো না হয় তাহলে কি আমি তার কাছে শিক্ষা দিতাম? কি মনে হয়? হ্যাঁ, আমার গুরুদেব ভালো আছে আমি বললাম, ক্ষতিটা কোথায়? এটা বুঝুন। তোমার গুরুদেব প্রভুপাদকে অনুসরণ করছে, অন্য গুরুদেব প্রভুপাদকে অনুসরণ করছে। তুমি তোমার যে কারণ দীক্ষা নিয়ে থাকো না কেন, তোমার কারণটা অন্যকে জানানোর প্রয়োজনীয়তা নেই। তুমি তোমার কারণটা তোমার কাছে রাখো। কিন্তু তোমার কারণ এমন একটি যদি কারণ হয়ে দাঁড়ায় যার জন্য এই সংস্থাতে বিভেদ সৃষ্টি হয়, তারা কি করবে? আজকে বলবে তুমি আমার গ্রুপে আসো, কালকে তুমি আমার গ্রুপে আসো, কালকে তুমি আমার গ্রুপে আসো। তখন 50 জন হয়ে যাবে, আরে ভাই এদের সঙ্গে আমাদের মত চলবে না, চলো 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 আমাদের মতন আমরা যাই, চলো, তাই না? ওরা আর একটা তৈরি করলো। যেহেতু এই রূপটা ওদের ভিতরে আছে, কিছুদিন পরে কি হবে বলো তো, ওদের মধ্যে আর কিছু বেরোবে। একই গুরুর শিষ্যরা, কিন্তু তারা কি বলবো, তুমি আসো আমাদের সঙ্গে, আসো আসো। তাদের মধ্যে আবার একটা গ্রুপ হয়ে যাবে। এ বলবে কি তুমি আমার সঙ্গে থাকো, সে বলবে তুমি আমার সঙ্গে থাকো, থাকতে থাকতে এ না না এদের সঙ্গে আর আমাদের থাকা যাবে না, চলো 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 আমাদের আর একটা গ্রুপ তৈরি করি। কি বলছি বুঝে যাচ্ছে? কেন বলুন তো দেখি, আমাদের নিজেদের যেটা অহংকার বলুন, নিজেকে বড় মনে করতে চাই আমরা। এখানে বড় বলতে কে? হ্যাঁ হ্যাঁ, প্রভুপাদ হচ্ছেন একজন বড়, আর সকলে হচ্ছে ছোট প্রভুপাদের সামনে। যদি বড় করতে হয় কাকে বড় করতে হবে? যদি প্রভুপাদকে আমরা বড় করে রাখি তাহলে আমরা তার কিন্তু তত্ত্বাবধানে থাকতে পারবো। আর এরকম দেখুন, এইরকম যারা নিজেকে বড় মনে করেছে এবং সংস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা হারিয়ে গেছে। আপনারা জানবেন না, একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। এই 70 সালের দিকে ঘটনা, না সরি 85 সাল মনে হচ্ছে, 85 সালের দিকে ঘটনা হবে। আমাদের মায়াপুরে এই জিবিসি বডির মিটিং চলছে। তো জিবিসি বডিতে মিটিং হচ্ছে, তো একজন গুরু তিনি এই জিবিসিদেরকে মানতে চাইছে না। গোপাল জিবিসি দিয়ে গেছেন না, জিবিসি নির্দেশ মানতে হবে আমাদেরকে, তাই না? তো তিনি জিবিসিদের সঙ্গে একমত হতে পারছেন না, গুরু একজন। তো তিনি কি করলেন, তিনি মিটিং থেকে বেরিয়ে গেলেন। আর মিটিং থেকে বেরিয়ে গিয়ে তিনি কি করলেন, ওই সমস্ত শিষ্য, তার যে সমস্ত শিষ্যরা ছিল, গুরুদেব চলে যাচ্ছে দেখে তারাও তার পিছনে পিছনে চলে গেল, ইস্কন গেট থেকে বেরিয়ে গেল। আর পরবর্তীতে কি হলো জানেন, ওই গুরুদেব তার শিষ্যর দ্বারা নিহত হয়েছে। আর ওই গুরুদেব থাকে নাই, আর যে সমস্ত শিষ্যরা তার সঙ্গে গিয়েছিল ওদেরও কোনো অস্তিত্ব ছিল না, নেই এখন। প্রভুপাদকে বড় করে যদি ঠিক মতন তার ছত্রছায়া যদি আমরা না চলি, প্রভুপাদকে না মেনে, বুঝতে যাচ্ছে? এই সংস্থাটা হচ্ছে খুবই পাওয়ারফুল সংস্থা, এর শক্তি অনেক আছে।
আর এই শক্তিটা আর বেশি কায়েম হয় যদি আমরা একত্রিত হয়ে থাকি। তার মানে আমরা এমন কোনো কাজ করব না যে কাজের দরুনে প্রভুপাদ দুঃখ পাবে। আমরা যদি কোনো কাজ করে এই সংস্থাকে বিভাজিত করে দিই, প্রভুপাদ কি খুশি হবে? প্রভুপাদ কোনদিন চেয়েছিলেন কি সংস্থাকে বিভাজন করো? সংস্থাকে বিভাজন করার জন্য প্রভুপাদ কোনদিন বলেন। তো এখন নূতন ভক্তদের সম্মান করা, যারা এই সংস্থাতে যারা লিডার আছেন তাদেরকে জানতে হবে সকলের সম্মান করিতে শকতি দেহ নাথ যথাযথ। এই শব্দের অর্থটা কি? অর্থটা হচ্ছে এরকম, একজন হয়তো অনেকদিন পূর্বে এসেছেন, তিনি প্রবীণ বৈষ্ণব আছেন, তাকে প্রবীণ বৈষ্ণবের মতো আমাদের সম্মান করতে হবে। একজন নূতন ভক্ত এসেছেন, নূতন ভক্ত হিসাবে তার যেরকম যোগ্যতা আছে তাকে ঠিক সেই রকম ভাবে আমাদেরকে সম্মান দিতে হবে। এখানে একটা বিচারও আছে, যেমন হয়তো কোনো প্রবীণ ভক্ত, তাকে একটু ভালো করে তো প্রসাদ দেওয়া হয়েছে, হ্যাঁ, নূতন ভক্ত কি মনে করছে ও অনেক পুরনো ভক্ত, সেই জন্য তাকে এরকম ভালো ভালো খেতে হবে, আমার জন্য কিছু নেই, সেটাও নতুন ভক্ত মনে করা উচিত না। আরে তুমি হয়তো একবার এসেছেন আপনার মন্দিরে, ওনাকে হয়তো ভালো করে আদর আপ্যায়ন করে দেওয়া হয়েছে, তার জন্য আপনি এরকম চিন্তা করলে চলবে না। তো এখানে দুই দিকে ব্যাপার আছে। একদিকে হচ্ছে কি যারা অথরিটি পজিশনে থাকবেন তাদেরকেও দেখতে হবে যে কি নূতন ভক্তকে সম্মান হচ্ছে, আর নূতন ভক্তর কাজ হচ্ছে কি যারা উপরে আছেন তাদেরকে সম্মান করা। এই সম্মানটা দুই দিক থেকে আসতে হবে। নূতন ভক্তকে পুরাতন ভক্তকে সম্মান করতে হবে তাদের যোগ্যতা মোতাবেক, আর পুরানো ভক্তকে নূতন ভক্তকে তাদের যোগ্যতা মোতাবেক সম্মান করতে হবে। ভক্তি করা তো সহজ। কোম্পানিতে গিয়ে 1 ঘন্টা কাজ করে চলে আসো, ঠিক আছে, তার সঙ্গে পড়লো না পড়লো। ভক্তি জীবনে এসে যদি একজনের সঙ্গে আরেকজন না পড়ে অপরাধ হতে থাকে, তাহলে সেখানে আর ভক্তিতে অগ্রসর হওয়ার চিন্তা ভুলে যাও, কোনোদিন এগোতে পারবে না। অতএব আমাদের এখানে জানতে হবে যে সংস্থায় থেকে আমরা যদি এমন কোনো কাজ করে বসি যার ফলে ভগবানকে কামড় দেওয়ার মতো কাজ হচ্ছে, তাহলে ভগবান খুশি হবে না। বুঝে যাচ্ছে? আচ্ছা, এখনো বলুন যে কি এমন কোনো কাজ করতে পারি যেটা কি প্রভুপাদকে খুশি করবে বেশি বেশি করে? কি কাজ করা যেতে পারে প্রভুপাদকে খুশি করার জন্য? গ্রন্থ প্রচার করা যেতে পারে, একসঙ্গে মিলেমিশে থাকা। আর কি করতে পারি? ভক্ত সেবা করা, ভক্ত সেবা করা, গুরুবাদ প্রচার না করে প্রভুপাদের প্রভুবাদ প্রচার করে করতে হবে। হ্যাঁ, গুরুবার প্রচার করতে নাই, মহাপ্রসাদ বিতরণ করা, মহাপ্রসাদ বিতরণ করা। হ্যাঁ হ্যাঁ, যে গুরুবার যেটা বলছেন এটা খুব একটা মারাত্মক জিনিস, জানেন তো? আমাদের সংস্থায় এই যে জিবিসি কোর্সটা কেন করেছে জানেন তো? এইসব দেখার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের মধ্যে এরকম জটিলতা এসে গেছে, আমরা একটু নিজের পায়ে নিজে কুড়োল লাগাচ্ছি। সেই জন্য আমাদেরকে এই দেখুন, আমরা যে বসে এখানে আলোচনা করছি, তখন পর্যন্ত স্কুলে এরকম হয় নাই, এখন করার প্রয়োজনীয়তা হয়েছে। কেন হয়েছে? নাহলে থাকবে না, সংস্থা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন না? সংস্থার অস্তিত্ব থাকবে না। ভাই দেখো, আমরা এসেছি কিন্তু সংস্থা দেখে, আর সংস্থায় এসে এমন একটা কাজ করে বসছি, সংস্থার অস্তিত্বটাকে আমরা হারিয়ে ফেলছি। তার মানে পরবর্তী জীবনে পিঢ়ি যারা আসছে তাদের জন্য আমরা সুযোগটা নষ্ট করে দিয়ে যাচ্ছি। বুঝা যাচ্ছে না? কত হানিকারক কাজ করছে দেখা যাচ্ছে। নিজে সৎ হও, অপরকে সৎ হওয়ার সুযোগ দাও। নিজে অসৎ হয়ে অন্যকে অসৎ পথে পরিচালিত করলে নিজেও নরকে যাবে, আর যারা তোমার পিছনে আসবে তারাও নরকে যাবে। বুঝা যাচ্ছে?
তো প্রভুপাদকে এই সংস্থাপক আচার্য ভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। অ্যাকচুয়ালি ছিল প্রভুপাদ এই সংস্থার সংস্থাপক আচার্য, আমাদের প্রত্যেকের সঙ্গে তার একটি বিশেষ সম্পর্ক রয়েছে। কিভাবে জানেন? আপনি দেখো, আমাদের প্রভুপাদকে ভালো করে জানতে হবে, সংস্থাকে ভালো করে জানতে হবে। যেমন আমরা সকালবেলায় ঋত্বিকবাদ নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই ঋত্বিক সিদ্ধান্তে ওরা কি করছে? ওরা প্রভুপাদকে গুরু বলে, বা প্রভুপাদ কেবলমাত্র গুরু আর কেউ নেই এরকম বলে, আর বলছে সকলেই তোমরা এরকম আসো, তাহলে প্রভুপাদের সামনে আমরা দীক্ষা দিচ্ছি, তোমরা শিখে হয়ে যাবে। ওই মাধ্যমে প্রভুপাদের উপস্থিতিকে আমরা উপলব্ধি করতে পারি না আমাদের জীবনে। আমাদের সিদ্ধান্ত হচ্ছে এইরকম, যেমন দেখুন, মনে করুন তিনি হচ্ছেন প্রভুপাদ, ঠিক আছে? তো প্রভুপাদের একজন শিষ্য হলো, প্রভুপাদ ডিসাইপল, ঠিক আছে? প্রভুপাদ এখানে আছেন, এর শিষ্য হলো, এর শিষ্য এ হলো। ডি মানে হচ্ছে ডিসাইপল, ওকে? প্রভুপাদ এখানে ছিলেন। আচ্ছা, আপনি বলুন, এই যে ঋত্বিকবাদ যেটা চলছে, তার মানে এখন এরা কি করছে? এইখান থেকে এখানে দীক্ষা দিয়ে দিচ্ছে, প্রভুপাদ এসছে, এখান থেকে ওরা কি করছে? দিচ্ছে, বলছে প্রভুপাদে আসছো, প্রভুপাদে আসছো। তারপরে ওরা যদি সেই ঋত্বিকবাদ ছেড়ে ওদের পরপরে সেরকম করবে, তাহলে তারা আমাদের সিস্টেমটা কি? প্রভুপাদ এখানে আছে, প্রভুপাদ এখানেও আছে, প্রভুপাদ এখানেও আছে, প্রভুপাদ এখানেও আছে, প্রভুপাদ এখানেও আছে। কিভাবে মানে দেখো, এই শিষ্যরা প্রভুপাদের শিক্ষাকে অবশ্যই প্রচার করছে। ইনি কি করবে? প্রভুপাদের শিক্ষাকে প্রচার করবে। ইনি কি করবে? প্রভুপাদের শিক্ষাকে প্রচার করবে। ইনি কি করবে? ইনার শিক্ষা নয়, ইনার শিক্ষা নয়। বুঝতে যাচ্ছে? অতএব সকলে কিন্তু প্রভুপাদের সঙ্গে একটা সম্পর্ক থাকছে। বুঝতে যাচ্ছে? যত দিন যাবে এমন নয় যে ও গুরু তার গুরু তার গুরু। আমরা সকলে এই সংস্থার সংস্থাপক আচার্য হিসাবে কে কাজ করছে? প্রভুপাদ কাজ করছে। কার দর্শনটা, কার শিক্ষাটা প্রচার হচ্ছে? প্রভুপাদ যেটা দিয়ে গেছে। তাহলে যদি এইরকম হয় তাহলে কি সংস্থা থাকবে? আপনি এটা মনে করুন, যদি এই শিষ্যটা মনে করে না 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 এ যেটি বলেছে আমি ওইটাই মানবো, আর এই যদি প্রভুপাদ শিক্ষা থেকে একটু বেঁকা করে কিছু বলে থাকে, তাহলে কি হবে? প্রভুপাদের সঙ্গে সম্পর্ক থাকলো আর কি বলছি, বুঝে যাচ্ছে? এই প্রভুপাদের ইয়েটাকে ভিতরে ভালো করে যদি আমরা জানি, এটা করার কারণটা কি? এটা করার কারণটা প্রভুপাদ বলেছেন এই সংস্থা আগামী 10,000 বছর পর্যন্ত থাকবে। তার মানে কি আগামী 10,000 বছর পর্যন্ত সমস্ত বিশ্বের মানুষ ছিল প্রভুপাদের শিক্ষায় শিক্ষাপ্রাপ্ত হয়ে তাদের আধ্যাত্মিক জীবনকে তারা সার্থক করতে পারবে। তাহলে প্রভুপাদ কিভাবে আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত আছে আমরা দেখতে পাচ্ছেন। এবার এটি হচ্ছে ইসকন সংস্থা। এটি কোনো গুরুবাদের সংস্থা নয়। তোমার গুরু, তার গুরু, অনেক গুরু আসবে। চিন্তা করে দেখো, আজকে ইসকনে 70 জন মতো গুরুদেব আছেন, 60-70 জন আছেন। আজ থেকে যদি 20 বছর বা 50 বছর আগের কথা চিন্তা করেন, পরে তখন কথা বলুন তো, ওই 100 গুরু হয়ে যাবে, তাই না? ওই 100 গুরু হবে। তাহলে প্রত্যেক গুরু কি তারা নিজেদের মতন একটা কিছু তৈরি করতে থাকবে? তাহলে প্রভুপাদ সংস্থাপক আচার্য থাকবে? তোমার যদি এত ক্ষমতা আছে ভালো করে অনেক কিছু করার জন্য, তুমি যা কিছু করবে করো। প্রভুপাদের কুলে বসে তাকে কামড় দিয়ে তাকে কষ্ট দিও না। যারা এই সংস্থায় থেকে গুরুবাদ প্রচার করবে তারা সবচেয়ে
ঘৃণিত হবে প্রভুপাদ তরফ থেকে, এটা জেনে রাখবে। আমরা প্রভুপাদ গ্রন্থ পড়াচ্ছি, সেই জন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলছি, এই রকমের কোনো কাজ করবে না যার ফলে তোমার নিজের ভক্তি জীবনেই তুমি সর্বনাশ করবে। বুঝা যাচ্ছে? অতএব ছিল প্রভুপাদের গ্রন্থ পড়ার মাধ্যমে, তাকে যথাযথভাবে অনুসরণ করার মাধ্যমে আমরা নিজের জীবনকে সুরক্ষিত করতে পারি এবং আগামী দিনের যে সমস্ত পরবর্তী পিঢ়িরা আসবে তারাও এই প্রভুপাদের শিক্ষা থেকে লাভ নিতে পারবে। এটি আমাদের দেখা অত্যন্ত কর্তব্য। তো শিল প্রভুপাদ হচ্ছেন এই সংস্থাপক আচার্য, আর তিনি চৈতন্য মহাপ্রভু বাণীকে সার্থক করেছেন, তাই না? বলুন তো। শিল প্রভুপাদ এই চৈতন্য মহাপ্রভু বার্তা বহনকারী ছিলেন। এসে দেখেছেন? 21-22 পৃষ্ঠা দিয়ে কিছু আছে, দেখুন তো। 21 পৃষ্ঠাতে আছে না? কি আছে বলুন তো? আমার গ্রন্থ জিনিসপত্র দেখেছেন? হ্যাঁ, পড়ুন তো, পড়ুন। আমার গ্রন্থ ও জিনিসপত্র এবং সবাই প্রবচন করে রস আস্বাদন করার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। হরি বল। এক মিনিট, এগুলো আবার পড়ো এটা। আমার গ্রন্থ ও চিঠিপত্র এবং বিভিন্ন সভায় প্রবচন করে রস আস্বাদন করার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। কাকে বলছে প্রভুপাদ? হ্যাঁ, ভগবতের শিষ্যদের। সকলকে তিনি বলছেন। এখন যারা আছে তাদেরকে বলছেন, আর কার জন্য বলছেন? ভবিষ্যতে যারা আসবে তাদের জন্যও বলছেন। পড়ো। এগুলো কিন্তু আমার কথা নয়। আমি যেমন তোমাদেরকে বারবার বলেছি যে গুরু পরম্পরা ধারায় আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর আস্থা প্রভাব মাত্র, আর আমি এতে কোনো কিছুই যোগ বা বিয়োগ করিনি। তদ্রূপ ভাবে তোমরাও যদি এই উপদেশগুলিকে পরম্পরা ধারায় বহন করে নিয়ে যাও, তাহলে একটি চিন্ময় পরম্পরা পদ্ধতি বহাল থাকবে এবং জনসাধারণ তাকে উপকৃত হবে। দেখুন, খুব গুরুত্বপূর্ণ কথা। আমি যেটা কথাটা বললাম এখানে, এর গুরুত্বটা কোথায় দেখুন? বললাম প্রভুপাদ এখানে আছে, এখানেও আছে, এখানে আছে, এখানে যত দিন সবসময় পরীক্ষা প্রভুপাদ থাকবে। কেন তিনি বলছেন আমি কিন্তু চৈতন্য মহাপ্রভুর ধারায় যে শিক্ষা এসেছে তাতে কোনো আমি যোগ বিয়োগ করে নাই। অতএব একটি সবসময়ের জন্য বহাল থাকবে জনসাধারণের জন্য। তো আমরা যদি নিজের স্বার্থের জন্য, এই আমরা বদ্ধজীবী আছি, এক নম্বর স্বার্থী জীব। স্বার্থী মানে বুঝেন? নিজের সুখ সুবিধা ছাড়া আমরা কিছু আর বুঝি না। নিজের যে অহংকার সেটাকে আমরা সবসময়ের জন্য গুরুত্ব দিয়ে থাকি। অতএব যদি আমরা সেটাকে মানে সেটাকে যদি আমরা ঠিক মতন মেনে চলি, তাহলে প্রভুপাদ কি সবসময় জন্য থাকবে? বুঝা যাচ্ছে? এই যেটি পড়লেন ওইটার সঙ্গে এই ডায়াগ্রামটার ম্যাচ খাচ্ছে। তাহলে আমাদের দেখুন এই সংস্থাকে প্রচার করা বলা হচ্ছে না, আমরা প্রচারের মাধ্যমে সংস্থাকে একত্র রাখতে পারি, আবার প্রচারের মাধ্যমে সংস্থাকে আমরা ভেঙে দিতে পারি। বুঝে যাচ্ছে? দেখুন, আমাদের মতন একটা দুটো ভক্ত এসে যদি সংস্থাতে কোনো উৎপাত সৃষ্টি করে, অসুবিধাটা বেশি কার হয়ে যাবে? তো নিজের বেশি অসুবিধা হবে। কি বলুন তো, আপনার মনটা এত কলুষিত হয়ে যাবে, আপনি কোনোদিন ভক্তি জীবনে ভালো করে ভজন করার কোনো নাম গন্ধ উপলব্ধি করতে পারবেন না। সেই জন্য নিজের কল্যাণার্থে কমপক্ষে বোঝা উচিত আমাদের এরকম কোনো প্রচারে অংশগ্রহণ করা উচিত নয় যার ফলে সংস্থার ক্ষতি হবে। সাবধান সাবধান। এই ইসকন তরফ থেকে জিবিসি গড়িয়ে খুব চিন্তা ভাবনা করে এই যে পোস্টটা তৈরি করেছেন, তার উদ্দেশ্যটা হচ্ছে এইটা, সংস্থাকে বহাল রাখার জন্য। শিল প্রভুপাদ হচ্ছেন এই সংস্থার সংস্থাপক আচার্য। এই সম্পর্কে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। তো এখন যা কিছু আমরা আলোচনা করেছি
এর উপরে কার কোনো প্রশ্ন বা কিছু মন্তব্য আছে? না, প্রভুপাদ বলছেন এই সংস্থা প্রভুপাদের যে লব রূপ আগামী 10,000 বছর পর্যন্ত থাকবে। লব হিসাবে ধীরে ধীরে যত সময় যাবে হয়তো বিভিন্ন রকমের মানুষ আসবে, কলিযুগের পর হয়তো এরা ধীরে ধীরে আবার অবক্ষয় হয়ে যেতেও পারে। প্রভুপাদের বাণী নষ্ট হবে না, কিন্তু মানুষরাই সেটাকে হয়তো, যেমন এখনকার 10,000 বছর পরের কথা চিন্তা করো, পরের কথা। এখনো যদি আমরা যদি এরকম কিছু কাজ উল্টাপাল্টা কাজ করি তাহলে কি হবে? এটা ঠিক, মানুষ যদি না মানে তো আমার একটা জিজ্ঞাসা আছে যে ব্যাস আসনে বসে কেউ কেউ নিজের গুরুদেবের প্রণাম মন্ত্র কি বলা, এটা কি কিরকম? ঠিক আছে, আমরা এই পরবর্তীতে আসছে একটা যেটাকে বলা আছে নিজের গুরুদেবকে কিভাবে পরিচয় করাতে হয়, তখন আমরা এই ব্যাপারে আলোচনা করবো। এটা আমাদের কোর্সে আছে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, জিবিসি, হ্যাঁ, মিনিংসটা একটু বলবেন না? জিবিসি আছে, হ্যাঁ। মূল মিনিংটা জানতে চাই। আমার প্রশ্ন আছে। গভর্নিং বডি কমিশন, যারা এখানকার আমাদের সর্বোচ্চ অথরিটি সংস্থায় কর্তৃপক্ষ, তাদের তত্ত্বাবধানে পুরো সংস্থাটি চলছে। আর কিছু, আর কোনো প্রশ্ন আছে? তারা কি করছেন? হ্যাঁ, হ্যাঁ, না না, আমাদের আরো 3টে সম্প্রদায় আছে, কিন্তু আমাদের যে সম্প্রদায়, এটাতে চৈতন্য মহাপ্রভু, ব্রহ্মমাধব, গৌরী সম্প্রদায় প্রভুপাদ যেটি এসেছেন, সেখানে আমাদের যে সিস্টেম প্রভুপাদ দিয়েছেন সেটি আমরা গ্রহণ করছি, প্রচার করছি। ওরাও কৃষ্ণ ভক্তি প্রচার করে থাকে। শ্রী সম্প্রদায়, হ্যাঁ, এটা হচ্ছে শ্রী রুদ্র ব্রহ্মমাধব গৌরী সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, আর একটা হচ্ছে কুমার সম্প্রদায়। সনত কুমার সম্প্রদায়। তো এই 3টা সম্প্রদায় আছে, আর আমাদের সম্প্রদায় আমরা আছি। আর কোনো প্রশ্ন আছে? তাদের থেকে যদি কেউ দীক্ষা নেয় তারাও এটা বনা পায়। হ্যাঁ, শিব পরম্পরা ধরে কি শিবের আছে, তারা সেটা শৈব পরম্পরার সাথে আলাদা, কিন্তু কৃষ্ণ ভক্তি যেটা প্রচার করে থাকে, কৃষ্ণ ভক্তি প্রচার যারা করে তার মধ্যে এই 4টা মুখ্য বৈষ্ণব সম্প্রদায় আছে। এরা শিব কথা বলছো, কি বলছো? শিবের এখানে কি চলে আসলো? রুদ্র সম্প্রদায় যেটা বলছেন, রুদ্র ভগবানের ভক্তি করেছে, সে শিক্ষা দিয়েছে। শিবকে ভগবান বলে নাই সেখানে এই সম্প্রদায়ে। বিষ্ণু স্বামী বলা আছে। এ সম্প্রদায়ে তারা একে কৃষ্ণ ভজনই শিক্ষা দিয়েছে, ওটা আলাদা। হ্যাঁ, সেটা তো বলছি তোমাকে। তাহলে তুমি শিবের সঙ্গে কৃষ্ণের সঙ্গে ভুলাচ্ছ কেন? তো গুরুদেব ভগবান বলে পূজা করলে তারা সেই সম্প্রদায়ের মধ্যে আসতে পারে না। হ্যাঁ, কি গতি হতে পারে? আমি কি করে বলবো তাহলে কি গতি পারে? আমি তো ভগবান না। হ্যাঁ, হ্যাঁ, তারা কোন সম্প্রদায়?
সেটা আমি জানি না। শিব ভগবান নয়, ভগবান শিব, ভগবান শিবেরও ভগবান আছে। হ্যাঁ, তারা অন্য ভগবান বলে। ঠিক আছে, তো বেশি মাথাকে ঘোরাও না, যেটা আমরা আলোচনা করছি বুঝে যাচ্ছে? ঠিক আছে, হরে ঠিক আছে। পরবর্তী পাঠ, চতুর্থ পাঠে আসুন। চতুর্থ পাঠ কি আছে? ইস্কন গুরুবর্গ। ঠিক আছে, এই দেখেছেন এখানে লেখা ইস্কন গুরুর মনোভাব পেয়েছেন? পাঠ 4 লেখা আছে। কত নম্বর পৃষ্ঠা? পড়ুন তো এটা একজন। ইস্কন গুরু আচরণ ভঙ্গি, গুরুদেব এবং ইস্কন কর্তৃপক্ষের নির্দেশাবলী, ইস্কনের বাইরে প্রতিনিধিত্ব। না 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 না, 22 নম্বর পেজে হ্যাঁ, ইস্কন গুরু আচরণ ভঙ্গি। মনোভাব মনোভাব এখানে নেই তো। লেখা নেই, কিছু লেখা নেই। না, আচরণ ভঙ্গি, আসলে কি লেখা আছে? হ্যাঁ, সেটা পড়ো পড়ো। ঠিক আছে, এটা পড়ো পড়ো। আমার মতে একজন ইস্কন গুরু আপনার আপনার মতে আপনার মতে একজন ইস্কন গুরু বর্তমান এবং ভবিষ্যৎ এই বিষয়গুলোর সাথে ছিল কৌশলের শিক্ষা, ইস্কনের অভ্যন্তরীণ কর্তৃপক্ষের কাঠামো সাধারণত কি ধরনের যথোচিত মনোভাব পোষণ করবে? আপনার মতামত দিতে বলছে এখানে। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করুন ইস্কনের এখন গুরুদেব আছেন, ঠিক আছে? এই গুরুদেব যদি ইস্কন সংস্থায় থাকতে চান, যথাযথভাবে যুক্ত হয়ে থাকতে চান, তাহলে ওনাকে কিরকম ভাবে থাকা উচিত? এখানে বর্ণন করা আছে এরকম, মুখ্যত যেটি, যেমন দেখুন এখন যারা আমাদের বর্তমান গুরুদেব তারা হচ্ছেন কারা বলুন তো? সরাসরি প্রভুপাদের শিষ্য। ওদের তারা তো সবকিছু মেনেই চলেছে, যেহেতু তাদের ডাইরেক্ট গুরুদেব হচ্ছে প্রভুপাদ, তাই না? আচ্ছা, এখন থেকে মনে করুন আর 10 পিঢ়ি নিচে যাও, তখন যারা গুরু হবে তারা কি সরাসরি প্রভুপাদের শিষ্য? না, তারা কিন্তু সরাসরি প্রভুপাদের শিষ্য না, কিন্তু তারা প্রভুপাদের শিষ্য না হওয়ার দরুনে তারা কিন্তু হয়তো ইস্কনের যে কাঠামো আছে সেটাকে অবমাননা করতে পারে। সেই জন্য বলা হচ্ছে যে আমাদের এই যারা গুরুবর্গ থাকবে এই সংস্থাতে, এই যে এই কোর্সটা কেবলমাত্র এখনকার জন্য নয়, জেনে রাখবেন, যত বছর ইস্কন থাকবে তত বছর পর্যন্ত এই কোর্স সকলকে পড়ানো হবে। তখন যারা গুরু হবে তাদেরকেও জানতে হবে যে সংস্থাতে গুরুরূপে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদেরকে কি করা উচিত, কিভাবে থাকা উচিত। কি বলছি বুঝা যাচ্ছে? পরবর্তী পৃষ্ঠায় দেখুন, 24 পৃষ্ঠায় এটা চার্ট দেওয়া আছে না? কি দেওয়া আছে বলুন? হ্যাঁ, এইটা, এই চারটা, এটা পেয়েছেন? এটা দেখুন, বের করুন সকলে। ওটা কত নম্বর পৃষ্ঠায় আছে? 23 নম্বর, সরি আমি বললাম 24। এই বইটা আবার চেঞ্জ করে দেবো, পরবর্তীতে আসলে এই বই নিয়ে আসবো, এই বই সকলে পাবে। আচ্ছা, প্রথম কার নাম আছে? প্রভুপাদ আছে। প্রভুপাদের পরে নিচে আছে আর জিবিসি মন্ডলীর সাইডে কি লেখা আছে? আঞ্চলিক পরিচালক মন্ডলী। যেমন দেখো, ইস্কনের সর্বোচ্চ আসনে থাকছেন ছিল
প্রভুপাদ। তারপরে থাকছেন কে? জিবিসি মন্ডলী। এই জিবিসিরা তারা কি করছেন? তারা প্রভুপাদের নির্দেশকে জাহির করছেন, আর সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তারা কি করেছেন? বিভিন্ন মন্ত্রণালয় তারা তৈরি করেছেন। মন্ত্রণালয় বুঝেন? মন্ত্রণালয়, মিনিস্ট্রি। আমাদের এই সন্ন্যাস মন্ত্রণালয় আছে, অর্থাৎ যারা যারা এই সংস্থাতে সন্ন্যাসী হয়েছেন, হচ্ছেন বা হবেন, তারা কখনো নিজেকে এর থেকে বাইরে তারা আচরণ করতে পারবেন না। কিভাবে প্রচার করবে তারা? তাদের প্রত্যেক বছরের রিপোর্ট এই মিনিস্ট্রিকে, এই মন্ত্রণালয়কে দিতে হবে। আপনারা জানেন কিনা জানি না, যারা যারা এই সংস্থাতে সন্ন্যাসী তাদেরকে রিপোর্ট করতে হয় এই সংস্থাকে, এই মন্ত্রণালয়কে। ঠিক আছে? গুরু, দায়িত্ব পালনকারী কমিটি, যারা যারা গুরুদেব আছেন, ওই গুরুদেবরা কি করেন বলুন তো? এই কমিটিকে রিপোর্ট করবেন। যেমন কি হচ্ছে, একটা বলি, এই গুরু কমিটি কি করেছে? এই কোর্সটা তৈরি করার জন্য বেশি ইনিশিয়েটিভ নিয়েছিল। আর এই গুরু কমিটি কি করেছে? যেমন শিষ্যদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, যারা দীক্ষাগুরু বা শিক্ষাগুরু রূপে কাজ করছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একটা গুরু কোর্সও তৈরি করা হয়েছে। এটা কি কোর্স? শিষ্যদের জন্য কোর্স আছে, তাই না? আমাদের মায়াপুর ইনস্টিটিউটে গুরুদেরকেও পড়ানো হয়, গুরুদের জন্য একটা কোর্স আছে। বুঝা যাচ্ছে? সংসার সম্পর্কে কোনো জ্ঞান হচ্ছে কিছুটা, তাই না? ঋত্বিক বাদে এরকম কিছু আছে, শিষ্যকে শিক্ষা দিচ্ছে। গুরুদের জন্য এরকম কমিটি আছে, তারা সংঘবদ্ধ হয়ে কাজ করবে, প্রচুরটা আছে ওখানে। দেখুন, প্রভুপাদের সংস্থা অনেক বড় বড় সংস্থার সঙ্গে যুক্ত থাকলে অনেক কিছু লাভ পাওয়া যাবে, জানতে পারবে। তো এখানে কেউ স্বাধীন স্বতন্ত্রভাবে কাজ করে না প্রভুপাদের সংস্থাকে, সকলেই প্রভুপাদের ছত্রছায়ায় থাকে। বুঝে যাচ্ছে? এই কমিটির মাধ্যমে। তারপর দেখুন, সেখানে সরাসরি আঞ্চলিক প্রচারক মন্ডলী আছেন, রিজনাল বডি আছে বিভিন্ন জায়গায়। বুঝে যাচ্ছে? তারপর দেখুন, এই সন্ন্যাস মিনিস্ট্রি আন্ডারে বললাম সন্ন্যাসীরা আছেন। সন্ন্যাসীরা তাদের সম্পর্ক থাকছে মন্দিরের অধ্যক্ষর সঙ্গে, আঞ্চলিক প্রচারক মন্ডলীর সঙ্গে, মন্দিরে আবাসিক ভক্তদের সঙ্গে। কিভাবে? কোন সন্ন্যাসী যদি তিনি গুরু হন, তাকে কি করতে হয়? মন্দিরে ভক্তদেরকে শিক্ষা দিতে হয়, তো তাদের সঙ্গে তাদের সম্পর্ক থাকবে। আপনি যেহেতু গুরু আছেন, তাকে আবার কি করতে হবে? আঞ্চলিক যারা প্রচারক মন্ডলী আছেন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। অর্থাৎ একটা উদাহরণ দেওয়া যেতে পারে, এই এখানকার একটা আঞ্চলিক মন্ডলী আছে, তাই না? যদি কোনো গুরু এখানে এসে হঠাৎ করে কোনো ভক্তকে দীক্ষা দিতে চায়, ও কিন্তু দীক্ষা দিতে পারবে না, এদের অনুমোদন চাই। বুঝে যাচ্ছে না? এদের কাছে অনুমোদন নিয়ে, কেন এখানে যদি তুমি যেখানে হোক, এখানে যদি ভক্ত না মনে করো বাংলাদেশ চলে গেল, সে কোনো মন্দিরের কর্তৃপক্ষ থেকে তাকে কিন্তু লেটার নিতেই হবে, নাহলে গুরু মহারাজ দীক্ষা দিবে না। এটা জানেন, নিয়ম আছে জানেন, তাই না? কোনো না কোনো অথরিটি থেকে নিয়ম নিতেই হবে। তার মানে গুরুদেবরা পর্যন্ত এই সমস্ত নীতি নিয়ম পালন করে চলেছে, আর আমরা যদি এই নীতি নিয়মকে উল্লঙ্ঘন করি তাহলে ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে না। তারপর দেখুন, নাম হয়তো আছে, তারপরে আমাদের ভক্তি বিশ্ব প্রোগ্রাম আছে। এইভাবে ইসকনের একটা কাঠামো এইভাবে তৈরি করা হয়েছে, যাতে করে যে যেখানেই থাকুক না কেন তারা একটি কাঠামোর মধ্যে থাকবে আর সেবা করবে। এটি হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য।
যারা কিছু আগে পারে এগুলো সামনে এদিক দিয়ে আচ্ছা, তো এখন আমরা একটা আলোচনা করব। তো আমরা দেখলাম ঈশ্বরের মধ্যে অনেক গুরুদেব আছেন। আমাদের এই স্ট্রাকচারটা আমরা দেখলাম, প্রভুপাদ আছেন, জিবিসি আছেন, আঞ্চলিক প্রচারক মণ্ডলী আছেন, বিভিন্ন কমিটি রয়েছে। বিশেষ করে এত কিছু যদি আমরা চিন্তা না করি, একটা জিনিস চিন্তা করি, আমরা যেখানেই থাকি না কেন ওই মন্দিরে একটা পরিচালনা গোষ্ঠী আছে, আর সেই মন্দিরে আবার দেখা আছে কি বিভিন্ন রকমের প্রচারক বৃন্দরা আসতে থাকেন, গুরুরা আসতে থাকেন, সন্ন্যাসীরা আসতে থাকেন। আচ্ছা বলুন তো দেখি, যদি আমরা এইরকম একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে থাকি, তাহলে আমাদের আধ্যাত্মিক জীবনে আমরা কিছু লাভ পেতে পারি? কি কি লাভ পেতে পারি? ভগবত ধামে চলে যাবে। আর কি লাভ হবে? সঠিকভাবে ভগবানের সেবা করা। কিভাবে সঠিকভাবে ভগবানের সেবা হবে? হ্যাঁ, শুদ্ধ ভক্তদের সান্নিধ্য লাভ করতে পারি। হ্যাঁ, উদ্ধার পেতে পারি। আধ্যাত্মিক জীবনে আমরা কিভাবে? কেন? গুরু মহারাজের দর্শন পেতে পারি। হ্যাঁ, দর্শন পেতে পারি। কেন? কেন একসঙ্গে থাকার পরে এই যে ভবিষ্যতের কথা ভাবছি, জ্ঞান আমরা ভালো করে বলুন। একসঙ্গে থাকার ফলে মানে কি হচ্ছে? যে মতো আমরা এখানে ছাত্র কাজ করতে পারছি, হ্যাঁ, সেটা আমরা শ্রবণ করার মাধ্যমে জ্ঞানটা আমরা প্রাপ্ত করতে পারছি। হ্যাঁ, এবং এই জ্ঞান প্রাপ্ত হয়ে আমরা ঠিক আছে, বলো কি বলতে চাইছো? পরম্পরা দ্বারা পেতেছি। পরম্পরা ধরা পাইতেছি। যদি এইভাবে সবাই একত্র সিস্টেম থাকে, তাহলে আমাদের মধ্যে মানুষ ধরবো না, আমাদের মধ্যে বিশ্বাস হবে। আমরা দেখবো তো সাধু সঙ্গ পেতে পারছি, পারতে পারছি। এইটা মুখ্য কথা সাধু এখানে বলবো। আমরা যে যেমন দেখুন, যদি আমরা যদি সংসার থেকে আলাদা হয়ে যাই, মনে করুন আমি আমার গুরু মহারাজকে নিয়ে আমি একটা আলাদা কোথায় চলে গেলাম, আমি এখানে সংস্থায় থেকে যত প্রবীণ বৈষ্ণবদের সঙ্গ লাভ করতে পারি, আমি যদি বেরিয়ে চলে যাই, সেখানে সেই সুযোগটা লাভ করতে পারবো? কত বড় একটা লাভ, এটা বুঝেছি। চিন্তা করে দেখুন, আমরা মাঝে মাঝে সুযোগগুলোকে হেলায় হারাই নিজের হ্যাঁ। তো যেটি বললেন, ভগবত ধামে আমরা যেতে পারবো। এই ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য কে কারা কারা দায়ী? গুরুদেব। কোন গুরুদেব? দীক্ষা গুরু। কেবলমাত্র দীক্ষা গুরু আমাদের ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা গুরু আছে? হ্যাঁ, শিক্ষা গুরু আছে, দীক্ষা গুরু আছে। আচ্ছা, আর কি আছে? নিজের বিশ্বাস। নিজের বিশ্বাস মানে কি? নিজে যদি না পালন করি, শিক্ষাগুরু একটা করলো, ওটা যদি না ফলো করি, তার মানে নীতি নিয়ম, 4টা নিয়ম পালন করা। যদি বিশ্বাসের সঙ্গে 4টা নিয়ম যদি পালন না করো, ভগবত ধামে যেতে পারবে? আপনি চিন্তা করে দেখুন, এইভাবে সংস্থায় যখন আমরা থাকছি, শিক্ষা গুরু আছেন, দীক্ষা গুরু আছেন, নীতি নিয়ম সব পালন করছি, এর মাধ্যমে, এই সংস্থার মাধ্যমে ভগবত ধামে যাওয়ার জন্য আমাদের একটা রাজপথ তৈরি হয়ে যাচ্ছে, বুঝছে না? অপরপক্ষে যদি এই সংস্থা থেকে আমরা বিচ্যুত হয়ে যাই,
তাহলে এই সুযোগটা আমরা হেলায় হারাই দেব। আমাদেরকে জানতে হবে। তো একটা দেখুন তো এখানে 26 নম্বর পৃষ্ঠা না 27 নম্বর পৃষ্ঠা মনে হচ্ছে আছে গুরুদেব এবং ইসকন কর্তৃপক্ষের নির্দেশাবলী। 27 না 24 গুরুদেব এবং ইসকন কর্তৃপক্ষের নির্দেশাবলী। হ্যাঁ পরবর্তীটা হ্যাঁ? না না এটাই এখানে আছে। না, 24 পৃষ্ঠা এখানে। লিখে শিল প্রভুপাদের অনুগত হওয়া কিন্তু জিবিসি এর নাম মানা বুঝেছেন 25 পৃষ্ঠায়। হ্যাঁ ওইটা পড়ো ওইটা পড়ো। তারা যখন বলে যে তাদের ইসকন বা জিবিসিকে পছন্দ হয় না, তখন তারা আসলে বুঝতে চাচ্ছে যে তারা আমার আদেশ মানতে চাচ্ছে না। তার মানে হচ্ছে আমার আদেশও তাদের পছন্দ না। আর তার মানে হচ্ছে আমার আদেশের প্রতি তাদের কোনো আস্থা নেই, যার মানে হচ্ছে আমার প্রতিও তাদের কোনো আস্থা নেই, যা গুরু অপরাধ। এরপরেও যখন তারা বলে যে আমার প্রতি তাদের আস্থা আছে, সেটা তখন ভণ্ডামি ছাড়া আর ভালো করে পড়ো আবার একদিন পড়ো। ছিল প্রভুপাদের অনুগত হওয়া কিন্তু জিবিসিকে জোরে জোরে পড়ো জোরে 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 জোরে। ছিল প্রভুপাদের অনুগত হওয়া কিন্তু জিবিসিকে না মানা। তারা যখন বলে যে তাদের ইসকন বা জিবিসিকে পছন্দ হয় না, তখন তারা আসলে বুঝতে চাচ্ছে যে তারা আমার আদেশ মানতে চাচ্ছে না। বুঝে যাচ্ছে? তার মানে কিছু হচ্ছে সংস্থার মধ্যে ভক্ত আছে এদেরকে আমার কোনো পছন্দ নেই, আমার গুরু মহারাজ হচ্ছে সব কিছু। কিছু বুঝে যাচ্ছে? হ্যাঁ জিবিসিকে মানতে চায় না। প্রভুপাদের সময়ের কথা বলা হচ্ছে, তখন তারা গুরু প্রভুপাদ যেটা বলবো এটাই ঠিক, তুমি হচ্ছে আমার গুরু। জিবিসি কি বলে আমার কোনো যায় না আসে না, মানতে চায় না। এখনো কিছু ভক্ত শিষ্য দেখা যায় আমার গুরুদেবই হচ্ছে সব কিছু, জিবিসি কোনো ভ্যালু নেই, মূল্য নেই। প্রভুপাদ কি বলছে সেখানে? তার মানে হচ্ছে আমার আদেশও তাদের পছন্দ না। জিবিসি কে তৈরি করেছে? এখন জিবিসিকে না মানা মানে কি? প্রভুপাদকে পছন্দ হচ্ছে না। তারপরে তার মানে হচ্ছে আমার আদেশের প্রতি তাদের কোনো আস্থা নেই, যার মানে হচ্ছে আমার প্রতিও তাদের কোনো আস্থা নেই, যা গুরু অপরাধ। এরপরেও যখন তারা বলে যে আমার প্রতি আস্থা আছে, সেটা তখন ভণ্ডামি ছাড়া আর কি। একটু চিন্তা করে দেখুন, এইরকম বলে আমার গুরুদেবই সব কিছু, তার মানে প্রভুপাদকে কিন্তু অবমাননা করা হচ্ছে। এই যে ভক্তরা বলে না মাঝে মাঝে, প্রভু সংসার তো অনেকদিন থাকলাম, গুরুদেব কাছে দীক্ষাও নিলাম, ওই দেখছি না কিছু বোঝা যাচ্ছে না। মহাগুরু যদি অপরাধ করেন, অপরাধ হয়, তার মানে আমার প্রতি যা গুরু অপরাধ। এখানে গুরু অপরাধ বলতে প্রভুপাদের প্রতি অপরাধ। এরকম কোনো কাজ করে বসে যদি প্রভুপাদের কারণে অপরাধ হয়, সে ভক্তি জীবনের কি আলো দেখবে? দেখতে পারবে? দেখতে পারবে না। এখন বলুন তো দেখি, যদি আমাদেরকে কখনো ইসকনের বাইরে গুরুবৃন্দের সঙ্গে বা বৈষ্ণবদের সঙ্গে যদি আমাদের কোনো আদান প্রদান করতে হয়, তাদের সঙ্গে আদান প্রদানটা কিরকম করবো? দেখলাম উনি ভালো আছে, তাহলে ইসকনকে ছেড়ে তার জন্য ছুটবো নাকি? যদি মন বলছে ও ভালো আছে, জানো কি মনে হয়? হ্যাঁ সেরকম করবো? তাদের সঙ্গে যদি দেখা সাক্ষাৎ হয়, যদি অন্য আরে গৌরী মাসের সন্ন্যাসী আর ভক্ত, তারা কিসের ভক্ত? ইসকনেরই সকলের ভক্ত, এরকম ভাব করবো? কি করবো? কি করবো?
তাদের তাদের আনন্দের সঙ্গে আনন্দিত হওয়া, তার মানে কি? এখানে বুঝতে হবে। এখন আমরা একটা আলোচনা করছিলাম আমাদের সংস্থার মধ্যে যারা প্রবীণ বৈষ্ণব আছেন কনিষ্ঠ বৈষ্ণবদেরকে যথাযোগ্য সম্মান জানাবেন, আর যারা কনিষ্ঠ বৈষ্ণব আছেন তারা প্রবীণ বৈষ্ণবদেরকে যথাযোগ্য সম্মান জানাবেন। ঠিক অনুরূপ ভাবে আমরা দেখুন এখানে একটা শিষ্য, যোগ্য শিষ্য কিভাবে আমরা হতে পারি সেই জন্য আমরা আলোচনা করছি। তাতে আমাদেরকে আলোচনাটা একটু বৃহত্তর আলোচনা হতে হবে। মাঝে মাঝে আমরা বাইরের বৈষ্ণবকে একটু হীন দৃষ্টিতে দেখি, এইটা দেখতে নাই। কিন্তু মানে কি? তা মানে এটা নয় যে তাদের পিছনে পিছনে সবসময় যদি ছুটবো, সেটাও নয়। অর্থটা হচ্ছে এরকম, যখন বলি সকলে সম্মান করিতে শপথি দেহ নাথ যথাযথ তবে তো গাইব হরিনাম শুনতে অপরাধ হবে। যদি কোনো ইস্কনের বাইরে গুরুর সংসর্গে আসি, তাহলে তিনি আমাদের সংস্থায় এসে গেছেন, আপনাদের এখানে দায়িত্ব নেই সেরকম। মাঝে মাঝে কি হয়, এটা হচ্ছে বিশেষ কর্তৃপক্ষদের জন্য। যদি কোনো বাইরের তো সন্ন্যাসী এসে গেলেন, প্রভুপাদ বলছেন তাদেরকে আমাদেরকে একটু সংযম হয়ে থাকতে হবে তাদের সঙ্গে ব্যবহারটা। ওরা যদি এখানে এসে মন্দিরে ক্লাস দিতে বলবে, তাহলে আমরা তাদেরকে ক্লাস দিতে পারি না। কারণ তারা এসে মাঝে মাঝে কি করে, প্রভুপাদের নিন্দা করে। প্রভুপাদকে কি বলে তারা জানেন? তারা প্রভুপাদকে বলে স্বামী মহারাজ, প্রভুপাদ বলে বলে না। হ্যাঁ, কত এই রকমের যারা প্রভুপাদের প্রতি একটু মনোভাব আছে, তাদেরকে আমরা আমাদের মধ্যে ক্লাস দিই না। এবং তাদেরকে আমরা কি করি না, পরিচিত ক্লাস দেবো, ইতিমধ্যে আমাদের দুজন আছেন বক্তা, উনি ক্লাস দিবেন, আর তাদেরকে সম্মান দেবো, প্রসাদ দেবো, আদর আপ্যায়ন করে তাদেরকে যেতে বলবো। এটি হচ্ছে আমাদের সংস্কার। আমাদেরকে আমাদের সংস্কার ভক্তদেরকে নিয়ে, গুরুবর্গদেরকে নিয়ে, প্রভুপাদকে নিয়ে আমাদেরকে থাকতে হবে। বলো। না, বাইরে যদি হয় তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। বাইরে তো দিতে সেরকম প্রয়োজন তাই তাকে আমাদের এখানে লাভ করার প্রয়োজন নেই। যেমন খুব সন্ন্যাসী স্কুলের বাইরে, না না স্কুলের বাইরে না, স্কুলের ভিতরে। হ্যাঁ, স্কুলের ভিতরে সন্ন্যাসী, স্কুলের ভিতরে সন্ন্যাসী কথা আমরা বলছি না। তখন সেটা তো আপনি জানবেন না, যারা কর্তৃপক্ষ আছে ওরা জানবে। এখানে সাধারণত স্কুলের বাইরে সন্ন্যাসী আসবে না, এখানে যারা আছে স্কুলের ভিতরে সন্ন্যাসীরাই আসে আপনাদের এখানে। না, সেটা যারা কর্তৃপক্ষ আছে ওদের মাধ্যমে আছে। আপনি কি কর্তৃপক্ষ আছেন? হ্যাঁ, আপনি যদি কর্তৃপক্ষ আছেন তাহলে আপনার সকলকে চিনতে হবে ইস্কনের সন্ন্যাসী। আপনি জানেন না, রঘুনন্দন সকলকে চিনেন, জানেন, নতুন বহু কিছু জানেন, ওরা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এবার মাথা আনতে হবে না। জানার জন্য একটু বলে দিই আমার, ঠিক আছে? হ্যাঁ, সেভাবে কাজ করতে যাবে।
পঞ্চম পাঠ গুরু পদাশ্রয়। গুরু পদাশ্রয় দেখেছেন? পঞ্চম পাঠের নাম কি? গুরু পদাশ্রয়। আপনারা বসুন। এই গুরু পদাশ্রয় হচ্ছে কি গুরু পদাশ্রয় শব্দের অর্থটা কি? গুরু চরণে আশ্রয় গ্রহণ করা। তো আমাদের সংস্থার মুখ্য গুরুকে ছিল প্রভুপাদ, তাই না? যদি মুখ্য গুরু যদি ছিল প্রভুপাদ হন, তাহলে আমাদের ভক্তদের ছিল প্রভুপাদের চরণ আশ্রয় গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে? আছে। আচ্ছা, এখন তাহলে প্রশ্ন হচ্ছে এই কতভাবে ছিল প্রভুপাদের চরণে আমরা আশ্রয় গ্রহণ করতে পারি? ঠিক আছে, প্রশ্ন বোঝা গিয়েছে? গুরু পদাশ্রয়, গুরু চরণে আশ্রয় গ্রহণ করতে হয়। আমাদের সংস্থার মুখ্য গুরু হচ্ছেন কে? প্রভুপাদ। অতএব জিবিসির নিয়ম হচ্ছে প্রাথমিক অবস্থায় যারা নতুন নতুন ভক্ত আসে তাদেরকে আমাদের কি করতে হবে? গুরু আশ্রয় গ্রহণ করাতে হবে। কার গুরু? আমি যার থেকে দীক্ষা নিয়েছি তার আশ্রয় গ্রহণ করাবো? প্রথম আশ্রয় করাতে হবে কার? প্রভুপাদের। তো এই প্রভুপাদের আশ্রয় গ্রহণ কিভাবে করা যেতে পারে? ভেরি গুড, প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে। এমন নয় যে সে আসছে, ও মনে হচ্ছে আমার গুরুদেবের শিষ্যকে বানাতে হবে, প্রথম কি করলাম বলতো? আমার গুরুদেবের যেটা লেখা বই ওর হাতে ধরিয়ে দিলাম, হেই দেখেছো, হ্যাঁ এটা পড়ে অনেকগুলো ভক্ত হচ্ছে, কিন্তু আমি কিন্তু এই করছি না। ও কি করছে বলতো? নিজের গুরুর যে লেখা বইটা আছে ওইটা ফট করে ওকে ধরিয়ে দিচ্ছে। প্রভুপাদের সম্পর্কে বলার আগে কার সম্পর্কে বলছে বলতো? নিজের গুরুদেবের সম্পর্কে বলছে। কার আশ্রয় করাচ্ছে ও? অ্যাকচুয়ালি এটা কিন্তু জিবিসি কে অবমাননা হচ্ছে, প্রভুপাদ খুশি নন কিন্তু। আচ্ছা, তাহলে প্রভুপাদ আশ্রয় একবার হচ্ছে একটা রাস্তা কি? প্রভুপাদের গ্রন্থ দিয়ে তাকে আমরা প্রভুপাদ আশ্রয় নিয়ে আসতে পারি। আর কিভাবে প্রভুপাদ আশ্রয় নিয়ে আসতে পারি? আমরা যতটুকু প্রভাব সম্বন্ধে জানি ততটুকু আলোচনা করা হয়। ভেরি গুড, যতটুকু আমরা প্রভুপাদ সম্পর্কে জানি। প্রভুপাদ কত মহান ছিলেন, কত সুন্দর সংখ্যা তৈরি করেছেন, তার মহিমা কীর্তন করে তাকে প্রভুপাদের চরণে আমরা আশ্রিত করাতে পারি। গুড। আর কিভাবে তাকে প্রভুপাদ চরণে আশ্রয় করাতে পারি? তাকে উৎসাহ করা, জপমালার মাধ্যমে, প্রসাদের মাধ্যমে। প্রভুপাদের চরণে কি করে আশ্রয় করা হবে? প্রসাদের মাধ্যমে। প্রভাত ভালো ভালো প্রসাদ খাওয়া। প্রভুপাদ মন্দিরে আসলে প্রসাদ পাবে। আর কিভাবে? আর কতভাবে প্রভুপাদ চরণে আশ্রয় গ্রহণ করাতে পারি? যখন প্রভুপাদের যেটা বললাম, প্রথম সাক্ষাৎকার হয়ে গেল, তো প্রথমে আমি তার কাছে গিয়ে শুরু করলাম আমার গুরুদেব কত মহান। তার মানে কি বলছি? আমার গুরুদেব কত ঘন্টা ফ্লাইটে থাকে, কিভাবে প্রচার করে, আমার গুরুদেবের কত শিষ্য আছে, ইত্যাদি ইত্যাদি আমি গুরু মহারাজের গুণকীর্তন করতে থাকলাম। তার মানে আমি চাইছি ও যেন আমার গুরুদেবের আশ্রয় এসে যায়, তাই না? তুমি যদি সেই রকম যদি তার কল্যাণার্থে যদি প্রভুপাদের আশ্রয় নিয়ে আসতে চাও, অবশ্যই হরে কৃষ্ণ গোয়াল সম্পর্কে বলো, প্রভুপাদের প্রচার সম্পর্কে বলো তাকে। ভেরি গুড।
প্রভুপাদের গুণাবলী সম্পর্কে তাকে শ্রবণ করবে। প্রভুপাদের গুণাবলী সম্পর্কে তাকে সর্বশ্রবণ করানো। আর কিভাবে প্রভুপাদের আশ্রয় নিয়ে আসতে পারি ইসলামের প্রতিষ্ঠানে একমাত্র ছিলেন প্রভুপাদ, তাকে তার সম্পর্কে জানানো। ভেরি গুড। আর কি জানাতে হবে? নতুন ভক্ত যদি কেউ আসে প্রভুপাদ সম্পর্কে সংস্কৃতি জানতে হলে এখানে জগন্নাথ বলদেব এরা এদের দর্শন আছে, হ্যাঁ, আর কি আছে? রাধা ভগবান মাধব। কত কষ্ট করে সারা পৃথিবীতে কৃষ্ণ বিতরণ করেছে তার সম্বন্ধে জানা হয়েছে। হ্যাঁ, প্রভুপাদ এখানে বসে আছেন। প্রতিদিন প্রভুপাদের গুরু পূজা হয় না? নতুন ভক্ত আসছে, নতুন লোক মন্দিরে এসে গেছে, তাকে যদি আমরা প্রভুপাদের চরণ নিয়ে আসতে চাই, নিয়ে আসতে পারবো না? আচ্ছা, প্রভুপাদের চরণাশ্রয় গ্রহণ করতে কি যোগ্যতার প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ, কোনো যোগ্যতার প্রয়োজনীয়তা নেই। যে কেউ প্রভুপাদের চরণে আশ্রয় গ্রহণ করতে পারে, তাই না? যেমন এখানে আপনারা দেখতে পাবেন না, আমাদের মায়াপুর মন্দিরে সকালবেলা, ঠিক আছে, গুরু পূজার সময় কত বড় লাইন হয়ে জানেন তো? প্রভুপাদ থেকে বেরিয়ে একদম পুরো মন্দির প্রাঙ্গণ পর্যন্ত বেরিয়ে চলে যায়। যে লাস্টে লাইনে দাঁড়িয়ে আছে, ও যদি ওইখানে দাঁড়িয়ে থাকে বুঝতে পারবে না কিসের লাইন, কি হচ্ছে এখানে, কিছু বুঝতে পারবে না। সাধারণত আমাদের গ্রামগঞ্জ থেকে যে সমস্ত লোকেরা আসে, ওরা লাইন দেখলে দাঁড়িয়ে পড়ে, প্রসাদ দিয়ে বা কিছুটা হবে, যাই হোক, কিছু চিন্তা নেই, হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে। আর দাঁড়িয়ে পড়ে সকল চলছে, ও চলছে, সাথে সাথে চলছে। 5 মিনিট পরে হয়তো সামনে আসুন, দেখছে সকলকে ফুল দিচ্ছে, ও ফুল নিল, প্রভুপাদ চরণে ফুল প্রদান করলো, অটোমেটিক প্রভুপাদ আশ্রয় হয়ে যাচ্ছে, তাই না? বলতে হচ্ছে না। কোনো যোগ্যতার প্রয়োজনীয়তা আছে? কোনো যোগ্যতার প্রয়োজনীয়তা নেই। আমার গুরুদেবের থেকে দীক্ষা নিতে হলে কিন্তু তোমাকে অনেক শিক্ষিত হতে হবে, তাহলে তুমি আমার গুরুদেবের কাছে দীক্ষা নিতে পারবে। বুঝে যাচ্ছে? তার মানে কি বললাম? এগুলি বলছি আমার গুরুদেবের চাহিদাটা সেখানে ক্রিয়েট করছি তোমার ভিতরে। আমি আমার গুরুদেব থেকে দীক্ষা নিতে হলে এই নিয়মগুলো পালন করতে হবে। প্রভুপাদ 4টা নিয়ম দিয়ে গেছে, প্রথম প্রভুপাদের নিয়মগুলো তাকে পালন করতে বলো। তোমার গুরুদেব কি নিয়ম বলছে সেটা বলার কোনো প্রয়োজনীয়তা নেই। তোমার গুরুদেবের নিয়ম কথা বলে, তোমার গুরুদেবের মহিমা দেখিয়ে তুমি তাকে চাইছো যে তোমার গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে। কি বলছে বুঝা যাচ্ছে? প্রভুপাদের আশ্রয় যে কোনো ব্যক্তি গ্রহণ করতে পারে। আচ্ছা, কি লাভ হবে? কেন আমরা প্রভুপাদের আশ্রয় গ্রহণ করাবো? প্রথম, কেন আমাদের নিজের গুরুদেবের কথা বলবো না তাকে? আমাদের গুরুদেবের আশ্রয় কেন তাকে গ্রহণ করাবো না? কেন প্রভুপাদের আশ্রয় গ্রহণ করাবো? প্রথম, প্রতিষ্ঠাতা আচার্য ঠিক ছিল, প্রভুপাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, সেই সূত্রে প্রভুপাদের সম্পর্কে সংসর্গে প্রথমে আসা উচিত। ভেরি গুড। প্রভুপাদ হচ্ছে এই বাড়ির মালিক আর কি, এই মালিককে আগে চিনাতে হবে, এই বাড়ির মালিককে, তারপরে পরিবারের সদস্য। হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য প্রভুপাদের প্রথম ওদেরকে সঙ্গে পরিচয় করানো উচিত। আগে প্রভুপাদ, তারপরে আমরা সকলে এসেছি। এমনকি আমাদের গুরুদেবরাও পরে এসেছেন প্রভুপাদের পরে। আর কি হতে পারে? কারণ প্রভুপাদ পরপর ধারে আছে। পরপর ধরায় আছেন সৎগুরু, কেন পরিচয় করাবো? আচ্ছা, যদি প্রভুপাদের পরিচয় না করে আমাদের গুরুদেবের পরিচয় করে, তাতে অসুবিধা কি আছে? গুরুপাদ ছিল প্রভুপাদকে অবমাননা হয়ে গেল। হ্যাঁ, ছিল প্রভুপাদকে অবমাননা হয়ে গেল। মনে করুন কেউ এসেছে, সে কিছুই জানে না ইসকন সম্পর্কে, সাথে সাথে আমি তাকে আমার গুরুদেবের কথাই তাকে বললাম। ভবিষ্যতে হতে পারে তার মনটা পরিবর্তন হতে পারে। কেন বলতো দেখি? সব মানুষ দুনিয়াতে সমান নয়। এমনকি দেখছি কাউকে টক খেতে ভালো লাগে, কাউকে ঝাল খেতে ভালো লাগে, কাউকে মিষ্টি খেতে ভালো লাগে, তাই না? সকলের কি স্বাদ সমান আছে? তো আমি যে যাকে গুরুরূপে বরণ করেছি, ও যে তাকেই গুরুরূপে বরণ করবে তার কোনো নিশ্চয়তা নাই। আর তাকে যদি আমি প্ররোচিত করে
আমি যাকে গুরুরূপে নির্বাচন করেছি তার চরণে যদি আশ্রয় করার জন্য তাকে আমি প্রবৃত্ত করি, আর কিছুদিন পর সে যদি দেখে যে না না এটা আমি ভুল করে বসেছি, তাহলে কি হবে বলতো? গুরু অপরাধ। তুমি তাকে গুরু অপরাধী হতে সাহায্য করবে, আর কিছু করতে পারবে না। যদি প্রভুপাদের চরণে প্রথম আশ্রয় করানো হয়, তাহলে কিছুদিন সংসারে থাকে ও দেখতে পাবে, অন্যান্য গুরুদের কাছ থেকে সে শ্রবণ করবে, তাদের সম্পর্কে ধীরে ধীরে জানবে, আর জানার পরে সে কি করবে? সে ইচ্ছা করে কারো চরণে আশ্রয় গ্রহণ করবে। এই যে আশ্রয় গ্রহণ করা ব্যাপারে বলা হচ্ছে, পরন্তু নতুন সদস্যদেরকে প্রভুপাদের আশ্রয় গ্রহণ করার শিক্ষা দিন। ইসকন ভক্তরা নতুন সদস্যদেরকে দেখেছেন, পরন্তু তারা নতুন সদস্যদেরকে শিক্ষা দেবেন, তারা যেন শিল প্রভুপাদের আশ্রয় গ্রহণ করতে এবং কৃষ্ণ ভাবনামৃতের ব্যাপারে তাদেরকে যারা শিক্ষা দিচ্ছেন, তারা যেন তাদের কাছে থেকে দিক নির্দেশনা, প্রশিক্ষণ ও সহায়তা গ্রহণ করেন। সেই ইসকন সদস্যরা কবে এবং কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন তা তারা নিজেরাই নির্দেশ করবে, কিন্তু তারা যেন শিল প্রভুপাদকে তাদের প্রতিষ্ঠাতা আচার্য ও প্রধানতম শিক্ষাগুরু হিসেবে সমান প্রদর্শন করে। বুঝা গেল? প্রথম আমাদের কাজ হচ্ছে প্রভুপাদের চরণে আশ্রয় গ্রহণ করানো, আর পরবর্তীতে ওরা কার থেকে দীক্ষা গ্রহণ করবে সেটা হচ্ছে ওদের ব্যাপার, সেটাতে আমরা কখনো হস্তক্ষেপ করব না, এবং প্রভুপাদকে প্রধানতম শিক্ষাগুরু যেন তারা স্বীকার করেন। এটা জিবিসির নিয়ম। পড়ুন তারপরে, প্রতিষ্ঠাতা আচার্যকে সম্মান প্রদর্শন, প্রতিষ্ঠাতা আচার্যকে সম্মান প্রদর্শন পূর্বক সকল প্রিয় শিষ্য ও ভবিষ্যৎ প্রজন্মের শিষ্যদেরকে তাদের দীক্ষাগুরুর প্রণাম মন্ত্রস্তব করার পর অন্তত পক্ষে শিল প্রভুপাদের প্রণাম মন্ত্রের প্রথম অংশটুকু শ্লোক করা উচিত। দেখা যাচ্ছে? তো প্রভুপাদকে যে আমরা এভাবে গ্রহণ করছি, তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের গুরুদেবের প্রণাম মন্ত্র বলার পূর্বে প্রভুপাদের প্রণাম মন্ত্র বলা, এটি হচ্ছে জীবিতদের নিয়ম। তো এই এখানকার চিত্র আছে, দেখেছেন ডায়াগ্রাম? এটা হ্যাঁ, বলুন এখানে কি আছে? প্রথম আছে, তারপরে কি আছে? আর তাহলে এই যে শিষ্য, তার কতজনের সঙ্গে সম্পর্ক থাকছে? দীক্ষাগুরুর সঙ্গেও আছে, শিক্ষাগুরু সঙ্গে আছে। এই যে দীক্ষাগুরু শিক্ষাগুরু আছেন, তাদের মধ্যে, তাদের শিক্ষার মধ্যে কোনো পার্থক্য আছে? কিভাবে বুঝছেন কেন পার্থক্য নাই? হ্যাঁ, দেখুন, দীক্ষাগুরু যিনি আছেন আর শিক্ষাগুরু যিনি আছেন, তারা কার শিক্ষা গ্রহণ করেছেন? আর তারা একই শিক্ষাটি সেই শিষ্যকে দিয়েছেন। সেই সূত্রে এই শিক্ষাগুরু দীক্ষাগুরু যাদেরই আমরা আশ্রয় গ্রহণ করি না কেন, কেন্দ্রে থাকবেন কে? সেখানে নিচে পড়ছে না উদ্ধৃতি, দেখো, দীক্ষাগুরু সব সময় অবস্থিত থাকেন না, পেয়েছেন? পেয়েছেন? আচ্ছা, আমি পড়ছি। দীক্ষাগুরু সব সময় উপস্থিত থাকেন না, অতএব যে কেউ কোনো উন্নত ভক্ত হতে শিক্ষা ও নির্দেশনা নিতে পারেন, তাকেই
শিক্ষাগুরু বলে। শিক্ষাগুরু বলতে এমন নয় যে তিনি দীক্ষাগুরুর বিরুদ্ধে কথা বলেন, এটা জানতে হবে। তিনি শিক্ষাগুরু নন, তিনি একজন বদমাশ। যিনি শিক্ষাগুরু হবেন তিনি শিক্ষাগুরুর বিরুদ্ধে কিছু বলবেন না, তাহলে বুঝা যায় তার মধ্যে কিছু সমস্যা আছে, তার বদমাশ। যিনি বলছেন একজন ভক্ত শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রকারের কৃপানুগ্রহ প্রকাশের মাধ্যমে মুক্ত হন। কিভাবে সে মুক্ত হচ্ছে পড়ুন, পেয়েছেন ওটা? পান নাই না? বেশি কিছু ওইটা করবে। ওটা আমাদেরকে দিলে আমরা পরে কপি করে নেব। ঠিক আছে, ঠিক আছে। জিবিসি বলছেন প্রভুপাদ হচ্ছেন ইসকনের সকল সদস্যের আদি গুরু। এটা পেয়েছেন? এটা নেই না? এটাও নেই? ও, ওখানে কি লেখা আছে? শেষটা কি লেখা আছে? হ্যাঁ। ঠিক আছে, আমি এখানে পড়ছিটা শুনুন। জিবিসি একটি রেজলিউশন বের করেছেন, এটা 2013 সালের। ঠিক আছে, পড়ছি। তারা বলছেন ছিল প্রভুপাদ ইসকনের সকল সদস্যদের আদি গুরু। উপরোক্ত পারস্পরিক সম্বন্ধীয় বিষয়গুলোর মধ্যে ছিল প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এর প্রতিষ্ঠাতা আচার্য হিসাবে ইসকনের সমস্ত সদস্যদের জন্য প্রধানতম আচার্য। ইসকনের বর্তমান এবং ভবিষ্যতের সব প্রজন্মের সমস্ত সদস্যদেরকে ছিল প্রভুপাদের চরণাশ্রয় গ্রহণ করতে উৎসাহিত করা হচ্ছে। অর্থাৎ আমাদের সংস্থায়, আচ্ছা এখন একটা প্রশ্ন হতে পারে, যেটি বললাম যে এই প্রভুপাদের চরণাশ্রয়ের ব্যাপারে এত গুরুত্ব দেওয়ার কারণটা কি? আবার বলছি, আমরা আলোচনা করেছি, ঠিক আছে, প্রভুপাদ ইসকনের সংস্থাপক আচার্য, তার শিক্ষাতে শিক্ষা নেওয়া উচিত। এখানে এটা হচ্ছে কি, যদি আমরা প্রভুপাদকে ভালোভাবে জানি, প্রভুপাদ হচ্ছে মূল না, পরবর্তীতে যদি কোনো গুরুদেবকে আমরা গ্রহণ করিও আর সে যদি কিছু তার মধ্যে কিছু বিকৃতি দেখা যায়, তাহলে সেই শিষ্য কোনোদিন প্রভুপাদকে ছেড়ে যাবে না, ঠিক কি না? প্রভুপাদের কোনোদিন পতন হবে না, হয়নি, হবে না। প্রভুপাদ যদি আটকে থাকে তাহলে সে বেঁচে যাবে। অতএব প্রভুপাদই হচ্ছে সকলের প্রধানতম শিক্ষা গুরু, এটা প্রথম আমাদেরকে জানতে হবে। বলো, আমাদের এখন হয়ে গেছে, আপনি আসতে পারেন প্রভুপাদের কাছে, আপনি আসতে পারেন, আমরা আপনাকে আর বাধা দেব না। বুঝতে পারলাম না। যদি কুলগুরু থেকে যদি দীক্ষা নিয়ে থাকে, তাহলে সে হ্যাঁ নিতে পারবে, অবশ্যই নিতে পারবে, নিতে পারবে। সেটা অবশ্যই নিতে পারবে। আমাদের শিক্ষা হচ্ছে সর্বাঙ্গীন।
আর কোনো প্রশ্ন আছে? তখন পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করেছি বা কোনো মন্তব্য? হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই। তো শ্রী প্রভুপাদ কি এখন পর্যন্ত আমরা এই প্রথম দিনের যে শিষ্য ইস্কনের শিষ্য সমূহের প্রশিক্ষণ সেটি সমাপ্ত করতে চলেছি। তো আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করলাম, যার মধ্যে আমরা আলোচনা করেছি গুরুতত্ত্ব এবং গুরু পরম্পরা নিয়ে। শ্রী প্রভুপাদ হচ্ছেন ইস্কনের সংস্থাপক আচার্য, সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। গুরুপদাশ্রয় কীভাবে করতে হয় সে সম্পর্কেও আমরা আলোচনা করেছি। ইস্কনের গুরুবৃন্দ তাদের সম্পর্কেও আমরা আলোচনা করেছি। প্রশ্ন বলুন। রথের উপরে বৈশা কোনো ব্রহ্মচারী কোনো মহারাজ কি প্রসাদ গ্রহণ করতে পারে? যদি সে ব্রহ্মচারী যদি প্রসাদ গ্রহণ করে তাহলে কিভাবে ভগবানকে রথে থেকে আবার ভগবানকে নিয়ে নিতে? হ্যাঁ, রথের উপরে বসে প্রসাদ খাইতে পারে কোনো ব্রহ্মচারীরা? রথযাত্রা প্রসাদ পায় মানে মানে রথের উপরে বসে প্রসাদ সেবা করতে। কি অন্য ডাল ছবি নাকি? আরে এটা শুনো, জগন্নাথ যখন বাইরে গিয়েছেন রথের মধ্যে থাকেন, ও প্রসাদটা আলাদা রকমের একটা ভাবে সেখানে বসে ওরা হরিভোজন করে খাচ্ছে জগন্নাথের সামনে, সেরকম তো নয়। সাধারণ ভাবে দেখতে গেলে না খাওয়া উচিত, তবে এমনি সে যে খাচ্ছে মানে যে নয় একদম পুরা খেতেই চলেছে সেরকম তো নয়। হয়তো এক সময় কিছুটা এসছে তো হয়তো মুখে দিয়ে দিয়েছে, ওটাকে যেমন দেখো ভগবানকে যখন ভোগ লাগানো হয়, এই শোনো তাকে কথা বলি একটা, জগন্নাথকে যখন ভোগ লাগানো হয় মন্দিরে কিভাবে ভোগ লাগানো হয়? পর্দা বন্ধ করে সব কিছু ইয়ে করে লাগানো হয় না, আরতি টারতি করে। আর যখন রথের উপরে থাকে পর্দা টর্দা বন্ধ করে লাগায় ভোগ, কি লাগায়? সকলের সামনে লাগিয়ে দিচ্ছে। জগন্নাথ যখন বাইরে এরকম সকল কৃপা করার জন্য যান, সেখানে একটু নিয়ম কানুন একটু হালকা হয়ে যায়। অতএব যদি একটু হয়তো কিছু প্রসাদ দিয়ে যদি সেখানে দিয়ে থাকে তার জগন্নাথ কিছু মনে করবে না। জগন্নাথ জানে ও এখানে আনন্দে একটু আমার প্রসাদ দিয়ে দিচ্ছে, তাতে কি আছে। পরে বলবো, তারা সকল হচ্ছে ভাই বোন, হ্যাঁ। এই প্রশ্ন সম্পর্কে কোর্স সম্পর্কে হ্যাঁ হ্যাঁ করতে পারেন, হ্যাঁ করতে পারেন। সেটা যখন আমরা গুরুত্যাগ সম্পর্কে আসবো তখন আপনি জিজ্ঞাসা করবেন। আমরা গুরুত্যাগ সম্পর্কে আলোচনা করবো, আমাদের একটা টপিক আছে, তখন আপনি জিজ্ঞাসা করবেন। আর কোনো প্রশ্ন? তবু আপনি শ্রীমন্ত্রী আমি সবাই সম্বন্ধ আছে আমার মনে জ্ঞান রাখতেছে যে নিজগুলো সম্পর্কে আলোচনা করে আমরা ভক্তের কি করা, এগুলো আপনি বললেন যে সেই ভক্তকে পুরো অপরাধী করা। হ্যাঁ বলুন, যে ওই ভক্তকে পুরো অপরাধী করা হবে। কিভাবে বুঝতে পারলাম না, বলুন আবার। যে কেউ যদি নিজের কোনো প্রবাদকে ছাড়া নিজের কোনো আলোচনা করেন, তাকে শিক্ষা দেন যে বলেন যে আমাদের খুব ভালো বিভিন্ন ধরনের উপদেশ তাকে দিলে যেভাবে সে শিক্ষা করে শিক্ষা গ্রহণ করবে। শিক্ষা গ্রহণ করার পরে দেখলেন যে কাজটা আমি ভুল করেছি, তখন ওনার গুরু খুব অপরাধ হবে।
যে দীক্ষা গ্রহণ করলেন এটা চিন্তা করে তোমার পুরো অপরাধ হলো না। কিন্তু যে করালেন তাকে অপরাধী না, এটা কি পুরো অপরাধ? তাকেও অপরাধের ভাগ দিতে হবে, কারণ তার দ্বারা প্ররোচিত হয়ে এই অপরাধটা সে করবে। কথাটা বুঝতে পেরেছেন না? ও পরবর্তী চিন্তা করছে না আমি এর থেকে দীক্ষা না নিলে ভালো হতো, তাহলে তার জন্য অপরাধ হচ্ছে। আর যে তাকে প্ররোচিত করেছিল সেও সে অপরাধের ফলভাগী হবে। আর কোন প্রশ্ন? হ্যাঁ, বিপিন বিহারী, বিপিন বিহারী। হ্যাঁ, তারা কল করবে, তাদের কল করা আছে, সব কল করা আছে। ঠিক আছে, তো এখানে আজকে আমরা সমাপ্ত করলাম। যে বিভিন্ন ভক্ত ভিত্তিক কোনো ভক্ত যদি সে ইস্কনের আসতে চান বা ইস্কন গ্রহণ করে তার বিশ্বাস আসতে পারে, আসতে পারে। কিন্তু আমার মনে একটু সংশয় যে ওনার তো পুজোর সব কিছু আমার জানা আছে, মনে রাখছে। হ্যাঁ, এই ভিত্তিকের ভক্ত যদি এখানে আসেন, প্রকল্পের আসে আসেন, উনি যখন ভিত্তিক গ্রহণ করেছিল বা ভিত্তিকে যখন ছিল ভিত্তিকের অনেক কিছু তার মনে আছে, এটা কি তার সংশয় করবে না? এখন যদি সংশয় থাকে তাহলে আসছে কেন? সংশয় যাচ্ছে সেই জন্য তো আসছে, নাহলে আসবে কি করে গোপালের কাছে? এখানে আসবে কি করে আমাদের কাছে? ও যদি সেখানে ছিল আমাদের কাছে আসে, আমরা ওদেরকে স্বীকার করবো। লাস্ট আপনি বলছেন যে গুরু অপরাধ, সব অপরাধ যেখানে বলা হয় কারো প্রতারণায় যদি কোনো দীক্ষা নেওয়া হয় সে ভুল বুঝতে পারলে যে অপরাধ হয়, এই অপরাধ খণ্ডন করার জন্য কি উপায় আছে? কিভাবে অপরাধ সে অপরাধ খণ্ডন করতে হলে সে গুরুদেবকে মেনে নিতে হবে। এইভাবে জানতে হবে যে ইনিও বহুবারের শিক্ষা দিচ্ছেন, উনিও বহুবার বাইরে কথা বলছেন না। আর একটা হচ্ছে, যেহেতু আমি কার প্ররোচনায় প্ররোচিত হয়ে ওনার থেকে দীক্ষা নিয়েছি, সেই জন্য অন্যদেরকেও সেরকম প্ররোচিত করে দীক্ষা নেওয়া করাবো, তাতে গুরুদেব খুশি হবে, এরকম চিন্তা করে চলবে। কাউকে যেন সেই রকম ভুল তিনি না করেন, আপনাকে অনুতপ্ত করতে হবে। এটা এখন আমরা ঋত্বিক পন্থা কোথায় থেকে বের হয়েছে? আরেক শাস্ত্রে এই ঋত্বিক বলতে কিছু কথা নেই, ওটা হচ্ছে শাস্ত্রে ঋত্বিজ কথা বর্ণন করা আছে। ঋত্বিজ হচ্ছে যারা যজ্ঞ করায়, ঠিক আছে। আর ওই রকম একটি গিয়ে দেখা যায় অনুকূল সংস্থার ভিতরে, ওটা কোনো শাস্ত্র সিদ্ধান্ত নেই, সেটা সেই শাস্ত্র সিদ্ধান্তের বাইরে, বহির্ভূত মন গড়াটা। শাস্ত্রের মধ্যে কোনো অনুমোদন নেই। শাস্ত্রের ঋত্বিজ কথার বর্ণনা আছে, যারা যজ্ঞ করায় যজমানের জন্য, সেটা আলাদা জিনিস। এরকম কিছু শাস্ত্র নেই। ঠিক আছে, তো আমরা এখানে সমাপ্ত করতে চলেছি আজকে প্রথম দিনের আমাদের শিষ্য সম্মেলন প্রশিক্ষণ। তো প্রথম দিনের এই কোর্স কেমন লেগেছে? ভালো লাগছে?
এই কোর্সটা কি আমরা করব, চালু রাখবো না বন্ধ করে দেবো? বুঝতে পারছি না। চালু করে দিই? হ্যাঁ, চালু রাখা হবে তো? চালু রাখলে কিন্তু সকলকে ঠিক সময়ের মতন আসতে হবে। আসুন, ভালো করে শিক্ষা নিন, প্রভুপাদ খুশি হবেন, গুরু মহারাজও খুশি হবেন, আমাদের গুরু মহারাজরা, কারণ তারা জানেন এটি হচ্ছে জিবিসির নিয়ম। এই সাহেব মেনে যদি আমরা ধীরে ধীরে এগোই তাহলে সকলের কল্যাণ। ঠিক আছে, ধন্যবাদ। আগামীকাল সন্ধ্যা কটার সময় যাবে? সন্ধ্যা 7টায় কালকে আবার দেখা হবে। ঠিক আছে। ধন্যবাদ পদ্মনারায়ণ প্রভুজি আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। তা আমরা প্রভু আসলে আপনারা তো বুঝতেছেন আমাদের এটা দরকার কতটুকু, তাই না? এই কোর্সটা যে আমাদের কতটুকু দরকার ওটা আপনারা নিজেরাই বুঝতেছেন ভক্তি জীবনের জন্য। ইভেন শিল প্রভুপাদের সংস্থার সাথে যুক্ত থাকতে হলে এই কোর্সটা খুবই খুবই জরুরি, ওটা আপনারা নিজেরাই বুঝতেছেন। তার জন্য প্রভু যেটা আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি আপনাদেরকে, অন্তত 2টা দিন সঠিক সময় আসুন, তাহলে আমাদের সবার জন্য মঙ্গল হবে। আমরা সঠিক সময় যদি শুরু করি তাহলে আমাদের শেষ করতে হবে। যেমন আজকে আমাদের শেষ করার কথা ছিল, আমি বলছিলাম 4টা পর্যন্ত, তারপর দেখি যে 2 ঘন্টা আমাদের সময় আছে, সময়টা কাজে লাগাই। আর আমরা শুরু করছি একটু দেরিতে, তো তার জন্যই হয়তো অনেকে ভাবতেছেন যে আমরা 4টার কথা বললে এখন 5:45। আসলে এই ধরনের কোনো অতর্কিত কিছু নয়, এটা জাস্ট আপনাদের ভালোর জন্য। আমরা আজকে যতটুকু আগাতে পারি আগামী দিনের জন্য আমাদের জন্য ভালো হবে, কারণ এটা পুরোটা কোর্স শেষ করতে হবে আমাদের। এটা হলো লক্ষ্য, অন্য কোনো লক্ষ্য নেই। তো কালকে দেখা হবে আপনাদের সাথে। কালকে সম্ভবত 7টায় আমরা শুরু করব, হয়তো উপরে নয়, কারণ সন্ধ্যায় গৌর আরতি হবে 7টা থেকে। তো আমরা চাই না আরতিতে যোগদান করে আমাদের এই সময়টুকু আমরা নষ্ট করি। আমরা আরতির জন্য অপেক্ষা করবো না। হ্যাঁ, আমরা 7টায় নিচে শুরু করব, ঠিক আছে? ভক্তরা আসবে, আরতি করবে, রেগুলার যারা সেবা করবেন তারা আসবেন, আরতি করবেন। 7টা থেকে অনেক সময় 7:15-20 পর্যন্ত হয়। আমরা চাচ্ছি না এই 20-25 মিনিট সময় তাহলে আমরা 7টায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য। আর যারা রেজিস্ট্রেশন করছেন অবশ্যই আগামী পরশুদিন কন্টিনিউ করবেন। আর যারা করেন নাই, রেজিস্ট্রেশন করে নিন। মোটামুটি বুঝতেছেন যে আপনাদের সহযোগী আপনাদের যে জিনিসটা সঠিক জিনিসটা আপনাদের দরকার, সঠিক তথ্য যাতে আপনাদের কাছে পৌঁছাতে পারে, যে প্রভুজি আসছে তার জন্যই। এটার পরেই হয়তো আমরা, যেমন এটা হলো ডিসেবল কোর্স, প্রথম কোর্সটা, তারপরে বিভিন্ন আরও অনেকগুলো কোর্স আছে। আমরা চিন্তা করতেছি যে প্রতি বছরে অন্তত 2টার সময়, ওটা আপনাদের উপর নির্ভর করে, আপনাদের উপস্থিত। আপনারা যদি প্রভুকে খুশি করতে পারেন সময় মতো এসে উপস্থিত হয়ে, তাহলে প্রভু হয়তো আগামী সময়ে কি সময় দেবেন, যে আমরা কখন সময় দেবেন ওটা আমাদেরকে জানিয়ে দেবেন। তাহলে আমরা যদি অ্যাডভান্স জানতে পারি তাহলে আমরা ওখানে তৈরি হব। হ্যাঁ, বছরের একটা সময় 3 দিন 4 দিন 5 দিন একটা সময় ধরে আমরা যে কোনো একটা কোর্স করার জন্য, ঠিক আছে? হরে কৃষ্ণ। একটু পরে আমরা তুলসী আরতি শুরু। আজকে আমাদের প্রোগ্রামগুলো একটু আগে, আমরা তুলসী আরতি 6:15 শুরু করবো, 6:30-এর মধ্যে তার গৌর আরতি 7টায় শেষ, তারপর 7:30 প্রভু আবার ক্লাস দেবেন আজকে এখানে। তো ক্লাসে আমরা বেসিক্যালি চেষ্টা করবো এই টপিকগুলো নিয়ে আলোচনা করার জন্য, যাতে আমাদের সবার মঙ্গল হয়। কেন? আপনাদের একটু রিফ্রেশমেন্ট হবে, প্লাস আগামী দিনের জন্য আমরা অ্যাডভান্স করবো। হরে কৃষ্ণ।